ঈশ্বরের ধন্যবাদ আজকের এই সুযোগের জন্য। এটি পূর্বে যা ঘটেছে তা এখানে আমরা পাই, আগামী যা করবে এবং শুধুই নয়, কর্তৃত্ব কার হাতে থাকবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের আদিতে আগমন কবে কিভাবে হবে এটি কিন্তু আমাদের সুনিশ্চিত জানায়। কর্তৃত্ব যখন আমরা দেখি যে রাজনৈতিক দল পালাবদলের পরে কর্তৃত্ব কার হাতে থাকবে, তারা আগে থেকে কেউ সুনিশ্চিত করে, কেউ ভাবে, কেউ প্রত্যাশা করে। আমরা সুনিশ্চিত আমাদের জীবনের কর্তৃত্ব, আমাদের আরেকটি রাজ্যের কর্তৃত্ব কার হাতে থাকবে। এবং এই যখন যিশুর অনেক শিষ্যের মধ্যে যখন একজন শিষ্য ছিলেন, যে যখনকে যিশুর দায়িত্ব নিয়েছিলেন ওই দেখো তোমার এই থাকে ভেরি ইন্টারেস্টিং, তাকে এমন একটি জায়গায় সেই সময়ের কর্তৃত্ব জানাতে ছিল, তাকে এমন একটি জায়গায় ফেলে দেওয়া যেখানে একটি লোকও ছিল না, যেখানে ঘর ছিল না, যেখানে বিশেষভাবে যেখানে খাওয়ারের জায়গা ছিল না। এবং সেই জায়গাটি নির্বাসনের জায়গা, এবং এই নির্বাসনের জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ যিশুকে এসে প্রচার করেছিল বলে। তার অপরাধ একটাই ছিল, যিশুকে প্রচার করেছিল। তার অপরাধ একটাই ছিল, যখন যিশু খ্রিস্টের নামে যার হাতে যেখানে তার হাত বাড়িয়েছিল, প্রভু তার অলৌকিক হাত দ্বারায় আশীর্বাদ করেছিল। একটা দিন সাথে পাঠানো দেবে, জনকে নির্বাসনে পাঠানো হয়েছিল। আর সেই নির্বাসনের থেকে একা খাদ্যের অভাব, জঙ্গলে কি পেয়েছে খেয়েছে জানি না, বিভিন্ন পশু, হিংস্র পশু, তার মধ্যে তার জীবন যাপন যেখানে ঘর নেই, কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বরের দর্শন পেতে আরম্ভ করলেন। কঠিন পরিস্থিতিতে ঈশ্বর তাকে তার আপন দিনের বিষয়ে তাকেই একমাত্র স্বপ্ন দিলেন নয়, দর্শন দিলেন। বলতে থাকলেন, যখনকে বলছে যখন এবার লিখতে আরম্ভ করো, আগামী দিনে যা করতে চলেছে তোমার এই নির্বাসনের জায়গা থেকেই আমি তা প্রকাশ করতে চলেছি, আর আগামী দিনে তা ঘটাতে চলেছি। এই স্বর্গীয় রাজ্যের কর্তৃত্ব, তোমাদের জীবনের উপরের কর্তৃত্ব কার হাতে দেওয়া হয়েছে সেটাও প্রকাশ করতে চলেছে। এবং প্রভু জনের মধ্য দিয়ে মহিমান্বিত হয়েছিলেন। যখন দিয়ে বেছে নিয়েছিলেন এত শিষ্যের মধ্যে যে নির্বাসনে রয়েছেন, খাদ্যের অভাব, ফল ছাড়া কোন রাস্তা নেই, সেখানে লোকেরা পাঠিয়ে দেওয়া হয় যাতে সে কোনোদিনের জন্য ফিরে আসতে না পারে। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, নির্বাসনটা কি। চারিপাশে মহাসমুদ্র থাকবে, মধ্যখানে যেখানে একটা আইল্যান্ড হয়ে উঠেছে, কোনোভাবে সেই আইল্যান্ডে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, বা সেই আইল্যান্ড মধ্যে একটি দ্বীপ, যে দ্বীপে ছেড়ে দেওয়া হয়। সে কোনোভাবে আসতে পারবে না, কারণ সেখানে যোগাযোগ নেই। কোনোভাবে তাদেরকে জাহাজ বা নৌকো করে বিভিন্নভাবে নিয়ে গিয়ে তাকে ছুড়ে দিয়ে আসা হয়, ফেলে দিয়ে আসা হয়, তাকে নামিয়ে দেওয়া হয় জোর করে। এবং সেই নির্বাসনে সে একাই থাকবে। কিছুদিন থাকার পরে একে পাগল ছাড়ার কোনো নেই, কারণ তার সঙ্গে কথা বলার নেই। নির্বাসন এমন একটি জায়গায়, এমন দ্বীপে, সেই পাটন দ্বীপ, যে দ্বীপে চোর একা ছাড়া কেউ ছিলেন না, সঙ্গে পশু, সঙ্গে পাখি, চারিপাশে কিছু মাছের জায়গা রয়েছে, আর ঈশ্বর ছাড়া তার সঙ্গে কেউ ছিল না। এই ঈশ্বর তাকে সরেনি, ঈশ্বর তার সহবর্তী ছিলেন। সেই পাটন দ্বীপে থাকার ফলে তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে এলো। মঙ্গলের সমাচার, আগম দিনের সমাচার, ভবিষ্যতের সমাচার কি ঘটতে চলেছে। তাই আজকে ঈশ্বরের পবিত্র বাক্যের কি আমরা নিয়েছি, সেটা হচ্ছে প্রকাশিত বাক্য এক কথায়। আজকের বিষয়, যিশু খ্রিস্টের দর্শন দিলেন জনকে। বিষয় হয়েছে আশীর্বাদ, কর্তৃত্ব ও প্রত্যাবর্তনের আশা। আজকের বিষয় আশীর্বাদ, কর্তৃত্ব এবং প্রত্যাবর্তনের আশা। এই বিষয় নিয়ে এই দর্শনে কি লেখা হয়েছে আমরা তা দেখার চেষ্টা করি। ঈশ্বরের বাক্যের মূল পাঠে আমরা বলেছি প্রকাশিত বাক্য, তার 1 অধ্যায়ে 3 থেকে 19, কিন্তু বিশেষ অংশটি আজকে বিশেষ বাক্যটি শাস্ত্রে লেখা আছে, ভয় করো না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত,
আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। ভয় করিও না, আমি প্রথম এবং শেষ। ও আমি জীবন্ত, আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। এই কথাটি, এই বিশেষ অংশটি অনেকগুলো অংশের মধ্যে বেছে নেওয়া হয়েছে। যা যোহনকে বলছেন, যোহন তুমি লেখো, আমি যা বলি তুমি লেখো, এবং তোমার এই দর্শনের মধ্যে একটি অংশ যেন বাদ না যায়, কারণ আমার আশীর্বাদ, আমার কর্তৃত্ব, আর আমি আগামী দিনের আমার রিটার্নিং বা প্রত্যাবর্তন তুমি সুনিশ্চিত করবে। তোমাকেই আমি বেছে নিয়েছি যখন। তাই প্রকাশিত বাক্য 1:17 এবং 18 পদে আমরা দেখতে পাচ্ছি যিশু বললেন, আমি প্রথম এবং শেষ, আমি জীবন্ত। তোমাকে এটাও জানিয়ে রাখি আমি মরেছিলাম। যিশু বললেন, আমি মরেছিলাম, আমি চলে গেলে আমি জীবন্ত, আমি যুব পর্যায়ে জীবন্ত। তাই এখন বলি, ভয় করে না, কারণ আমি আছি, এখনো জীবিত আছি এবং জীবিত থাকবো। আজকে নয়, কালকে নয়, পরশুদিন নয়, যুগ পর্যায়ে যুগে যুগে আমি জীবিত থাকবো। প্রকাশিত বাক্য শুধু ভবিষ্যৎবাণীর বই নয়, এটি যীশু খ্রিস্টের মহিমা, কর্তৃত্ব এবং আগামী দিনের ভিতরে প্রকাশ করে। এবং প্রেরিত যোহন, আমরা এটা শুনেছি, পাটম দ্বীপে যখন তাকে নির্বাসন অবস্থায় ছিলেন, কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন, প্রভু তাকে এবং তার মধ্য দিয়ে মহিমান্বিত দর্শন দিয়ে। তাই ঈশ্বরের দর্শনের মধ্য দিয়ে আমরা কয়েকটা বিষয় আজকে জানার চেষ্টা করব। ঈশ্বরের বাক্যের আশীর্বাদ, খ্রিস্টের মুক্তির কাজ এবং তার দ্বিতীয় আগমন, তার সর্বসময়ে কর্তৃত্ব এবং ভয়হীন বিশ্বাসের আহ্বান। আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে সুনিশ্চিত করব যে ঈশ্বর আমাদের জীবনে যে আশীর্বাদ রেখেছেন সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্টের কাছে একমাত্র মুক্তি, তার কোনো বিকল্প, কোনো অপশনাল নয়, যেটা নালে ওটা, ওটা নালে ওটা, এটা কোনো অপশনাল নয়, এটাই একমাত্র রাস্তা। রুটি না হলে ভাত খাওয়া যায়, ভাত না হলে রুটি, রুটি না হলে অন্য কোনো খেয়ে ম্যানেজ করে নিব, এটা কোনো ম্যানেজের বিষয় নয়। একটাই খ্রিস্টের দ্বারাই মুক্তি। এবং তার দ্বিতীয় আগমন সম্পর্কে আজকে ঈশ্বরের বাক্য এবং ভয়াবহতা, ঈশ্বরের এক ভয়াবহতা, যেটা হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব মানে তার ভয়াবহতা, তিনি সর্বময় কর্তৃত্ব, তার ভয়াবহতা। যারা তাকে প্রেম করবে না তাদের প্রতি ভয়াবহতা, এবং যারা প্রেম করবে তাদেরকে ঘিরে রাখার জন্য ঈশ্বর তার সুরক্ষার যে হাত বলে বাড়িয়ে রেখেছেন, তার অদৃশ্য দূত দিয়ে যে তিনি আমাদের ঘিরে রেখেছেন, তার ভয়াবহতা। তাই ঈশ্বরের বাক্যে ছিল, তিনি বলছেন ভয়হীন এবং বিশ্বাসের যে আহ্বান তিনি দিচ্ছেন, সেদিকে আমরা নজর রাখবো। প্রথম বিষয়, যেহেতু আমরা বিষয়টিকে খুবই আমরা নিশ্চিত করেছি, তাই সেই বিষয়ের উপর আজকে আমরা দেখার চেষ্টা করি। আজকে প্রথম বিষয়, ঈশ্বরের পবিত্র বাক্যে দর্শনে বলছেন, ঈশ্বরীয় বাক্যের পাঠ, শ্রবণ এবং পালনকারীরা যেন ধন্য হয়। ধন্য সেই জন যে ঈশ্বরের বাক্য পাঠ করে, শ্রবণ করে আর পালন করে। ধন্য সেই ব্যক্তি ঈশ্বরের বাক্য পাঠ করে, শ্রবণ করে আর নিজের জীবনী সেই অনুসারে চলবার পথ অবলম্বন করে। ঈশ্বরের পবিত্র বাক্যে সেখানে নিশ্চিত করেছে তার 3 পদে, ধন্য যে এই ভাববাদী বাক্য সকল পাঠ করে ও যারা শ্রবণ করে এবং জ্ঞানে লিখিত কথা সকল পালন করে। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আজকের যে বিষয়, শুধু বাইবেল পড়াটা আমাদের যেন যথেষ্ট না হয়, বাইবেল নিয়ে চলাটা যে আমি বাইবেল নিয়ে বুঝি এটা যথেষ্ট না, যথেষ্ট নয়, কিন্তু যথেষ্ট এটা যেন সেই অনুসারে বা পালন করা। ঈশ্বরের বাক্য প্রকৃত পালন করে আমাদের জীবনে বিশেষ আশীর্বাদ নিয়ে আসবে। তাই ঈশ্বরের পবিত্র বাক্যের জন্য আমরা আমাদের প্রত্যেক দিনের জন্য যেন প্রতিদিন ঈশ্বরের বাক্য পাঠ করা জরুরি এবং সেই অনুসারে মনোযোগী হওয়া জরুরি, যেন প্রভু তিনি তার
বাক্যের দ্বারাই আমাদের জীবনে কার্যকারী করে তোলে। যদি আমাদের ব্যক্তি জীবনে প্রভু যদি তার বাক্যের কার্যকারী না করে তোলে, আমি কোনো কথা বলে দিয়ে গেলাম, বলে দিয়ে চলে গেলাম, এটা কার্যকারী হবে, কাল থেকে তোমরা পান্তা খাবে। অনেকে ধরো পান্তা যারা খায়, পাশে যারা খেতে পছন্দ করে, তারা খুব খুশি হলো, কিন্তু কালকে দেখা গেল পান্তাই নেই, ছিল না। তাহলে কেমন খুশি হবে? যারা পান্তা খায় তারা খুশি হবে? তারা খুশি হবে না। চাষ করে দিই না। তাহলে আমরা ঈশ্বরের পবিত্র বাক্য যদি আমাদের জীবনে কার্যকরী না হয়, ভূমিকা নয়, শাস্ত্রে লেখা রয়েছে তুমি প্রবীণদের কাছে যাও। ঠাকুর পুস্তকে যেমন বলি, একটা উদাহরণস্বরূপ, তুমি প্রবীণদের কাছে যাও, তুমি অসুস্থ হয়ে থাকো, প্রভুর প্রবীণ লোক যারা রয়েছে তাদেরকে ডেকে আনো, আর তারা তোমার অপরে অস্ত্র বিস্তার করে প্রার্থনা করবে এবং তুমি সুনিশ্চিত সুস্থতা পেতে চলবে। তাহলে এটা তখনই সম্ভব যখনই আমি মন্ডলীর দিকে মিলবো, মন্ডলীর প্রবীণদের মন্ডলীর সঙ্গে সম্পর্ক কথা বলবো, তারপরে বলবো এটা আমার বাড়ি যাওয়া খুব জরুরি এবং তোমাদের প্রার্থনা খুবই জরুরি। তখন মন্ডলী কি করবে? তারা সেই প্রবীণ লোকদেরকে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারা যাবে, যে কথাটা বলা দরকার নেই, হাত রেখে প্রার্থনা করবে, কি চাপ দিয়ে প্রার্থনা করবে, সেটা সেখানে গেলে তারা করবে। কারণ তারাও ব্যবহার ঈশ্বরের বাক্য ব্যবহার করে, তারাও বুঝিয়ে দেবে ঈশ্বরের বাক্য ব্যবহারযোগ্য। তাই যখন আমরা দেখতে পাই এবারে দুটি প্রক্রিয়া যখন একত্রিত হবে, তখন কাজ আরম্ভ হবে, প্রার্থনা হবে, আর কাজ করবেন আমার প্রভু, যিনি আমাদের জন্য, মন্ডলীর জন্য যিনি রক্ত দিয়েছেন, তার রক্ত দিয়েছেন, তিনি কাজ করবেন। ব্যবহারের কাজটা তখনই হবে। তাই আমাদের জীবনে শুধু শুনে দিয়ে কাজটাকে চুক্তি করে রেখে দিয়ে চলে গেলে হবে কিছু হবে, তাই এটা আমার কাছে গল্পের বই হবে, তারপরে বই হবে। প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেক দিন আমাদের জীবনে কাজ করতে চান। তিনি তার বাক্যের তিনি বাক্যকে কার্যকরী করে তুলতে চান আমাদের প্রত্যেকে। সেদিন বলেছিল, প্রকৃতির সৃষ্টি করে বলেছিল এগুলো সহজাত হোক, আর সেইভাবেই হতেছিল। তিনি বললেন মানুষের তিনি হাতে, তিনি তার মাটি দিয়ে তিনি হাতে তার টাকা নিলেন। তিনি এখানে বলেনি কি তোমার জীবন পেয়ে যায়, এটা কি বলেননি, তিনি ফু দিয়েছিলেন। পার্থক্য এখানে যত গাছরা রয়েছে, যত পশু, যত সরীসৃপ, সব কিছু রয়েছে, এগুলো তিনি ঘোষণা করলেন সঘোষিত ভাবে। তিনি বললেন শস্যজাত হোক। এর মানে শস্যজাত হতে হলে তাদের প্রাণ থাকা অবশ্যই, নাহলে শস্যজাত হবে কি করে? একটা ধানের মধ্যে যদি তার জীবন না থাকে, আর একটা ধান কখনো জন্ম দিতে পারে না। তাই প্রাণ তার মধ্যে শস্যজাত হোক বলার সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়েছিল? বাক্য ব্যবহার, বাক্য একাই জীবিত হয়ে গিয়েছিল। কিন্তু যখন মানুষ তিনি করলেন, তিনি বললেন না মানুষ জীবন পাক বলেন, কিন্তু তিনি নিজে পুরলেন এবং মানুষ তখন সজীব হয়েছিল। মানুষের দেহ পূর্ণরূপে, মানসিক রূপে গোটা অপূর্ব সৃষ্টিকে দেখতে পেয়েছিল। সেই আদম এবং হাওয়া তৃপ্তি পেয়েছিল। প্রথম আদম একা একা ঘুরছিল, তখন দেখলো আদম একা একা ঘুরছে, তার সঙ্গে কথা বলবে তার লোক ছিল না, তাই তাকে সঙ্গী দিল। এবং সেই সঙ্গীটা কিন্তু ভিন্নভাবে তিনি ঈশ্বর, তিনি নিলেন একটি বিশেষ অস্থি মহা। যার জন্য আমি একবার এই বিজ্ঞানের ক্ষেত্রে আমি এক অবাক হই, কেমন করে জেনেছিলেন যদি ঈশ্বরের ডিরেকশন না পেয়ে এই বিশেষ বাক্য যদি না দেখে লিখেছিল। আদি পুস্তক মসিকে দিয়ে লিখেছিলেন। মসি বলেন, মসি এবার তুমি এই পুস্তকটি লেখো, যা ঘটনাটি ঘটেছে আমি বলে দিচ্ছি, তুমি লিখতে আরম্ভ করো। মসিকে কি কোন দেহ কঙ্কাল করে একটা হাড় হিসাব করছিল যে দেখি একটা পুরুষকে মেরে ফেলে তারপরে তাকে মাংসাংশ ছাড়িয়ে দিয়ে খেয়ে দিব, আর বাকি হাড়গুলোকে হিসাব করে এরপরেই আমি আদি পুস্তকটা লিখা আরম্ভ করবো, যে একটা পুরুষের কয়টি হাড় রয়েছে আর একটা মেয়ের কয়টি হাড় রয়েছে। তিনি জানতেন না, কারণ তিনি বিজ্ঞানী ছিলেন না, ডাক্তারও ছিলেন না, তার কোনো জ্ঞানী ছিল না, তখন এত বিজ্ঞানের এত পরিসর ব্যবস্থাও ছিল না। যদি ঈশ্বরের এই বিশেষ তার এই বাক্যগুলো ঈশ্বরী তাকে না নিশ্চিত করতেন, তাহলে তার পক্ষে লেখা সম্ভব ছিল না। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য। যদিও এই বাক্যের কিছু অংশ তারা আমরা দেখতে পাই কোরআনের লোকেরা কপি করে নিয়ে বলতে থাকে, আদৌ তাদের নিজস্ব জায়গা লেখা নয়। এইগুলো সকলেই কারণ হযরত মুহাম্মদ বিশেষ এক মহিলাকে বিয়ে করেছিলেন, সেই ইহুদি মহিলাকে বিয়ে করেছিলেন। আবার একটি মহিলাকে বিয়ে করেছিলেন, সেই খ্রিস্টান মহিলাকে বিয়ে করেছিলেন। তারা যা যা বলেছিল শুনেছে, আর সেই শোনা কথাগুলি এখানে লিখে দিয়ে চলে গেছে। করেন
এবং বিভিন্ন হাদিস কোরআনে যদি এত বিস্তৃত নেই, বিভিন্ন হাদিসটা বিভিন্নভাবে তারা সংগ্রহ করে সেই হাদিসে লুকিয়ে দিয়েছে। কখনই ঈশ্বরের দেওয়া বাক্য তাদের কাছে ছিল না, তাদের কাছে ছিল চুরি করা কিছু লিটারেচার। খ্রিস্টান ইহুদিদের এবং খ্রিস্টানদের চুরি করা কিছু অংশ তারা লুকিয়ে চুরিয়ে নিয়ে তারা সেগুলোকে কি করেছে, প্রমাণ করে দিয়েছে। যদি ঐতিহাসিক হতে হয় একমাত্র ইহুদি এবং যীশু খ্রিস্টের খ্রিস্টান পুস্তক খুব জরুরি। কোরআনে লেখা হয়েছে, যদি আর অন্য কিছু জানেন কোরআনে লেখা হয়েছে, যদি এই বইতে আর কোনো কিছু না পাওয়া যায় এবং বোঝার জন্য যদি কোনোভাবে অসুবিধা হয়, এর পূর্বের বই আপনারা দেখতে পারেন। পূর্বের বই বলতে আর কোনো কোরআনের পূর্বের বই কোনো বই নেই, একমাত্র বাইবেল। এর পূর্বের বই হচ্ছে বাইবেল। তার জন্যই সেই বুদ্ধিপূর্বক এই কথা লিখতে গিয়ে যারা রিয়েল ঈশ্বর অন্বেষী তারা আজ এই মুসলমান ছেড়ে চলে আসছে, এই জায়গা থেকে চলে আসছে। এখন চলে ঈশ্বরের পবিত্র বাক্যে ঈশ্বরের বাক্যকে ব্যবহার তখন হবে যখনই অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, যখন আমরা শ্রবণ করি আর ব্যাপী আমার জীবনে প্রয়োগ করি, তখন কার্যকরী হয়। কিন্তু আমি ঈশ্বরের বাক্য পড়লাম, শুনলাম, ঝামেলা কত রেখে দিলাম, এটা যথেষ্ট নয়। তাই ঈশ্বরের বাক্য পাঠ করা, শ্রবণ করা, পালন করা, তারপরে ঈশ্বর তিনি তার কাজ করবেন। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা দ্বিতীয় জায়গাতে যীশু খ্রিস্ট আমাদের প্রেম করেন, তাই তো তিনি মুক্ত করেছেন। প্রভু তিনি আমাদের প্রেম করেন, তাই তিনি আমাদের জন্য তিনি তার পবিত্র রক্ত দিলেন। তার পূর্বে কত রকমের যাতনা, যন্ত্রণা, কষ্ট, ব্যথা সবকিছু দিলেন। তিনি যদি মনে করতেন এই পৃথিবীতে একটা পরিবার তৈরি করতে পারতেন, অনেকে এখন যারা ঈশ্বর বিরোধী, যারা খ্রিস্ট বিরোধী, তারা এখন নিজের মতো লিখে দেয় যে যিশু তিনি বিয়ে করেছেন। আমি জানি যিশু সেনগুপ্ত বিয়ে করেছে, কিন্তু তাই আমি জানি না এই যিশু সেনগুপ্তের কথা বলছে না যিশু খ্রিস্টের কথা বলছে আমার ধারণা নেই। এবং তারা লেখে যিশু খ্রিস্ট ভারতে এসেছেন, কিন্তু যিশু খ্রিস্ট তিনি তার থাকাকালীন তার শরীর নিয়ে কোনোদিন আসেনি, কিন্তু তিনি সর্বত্র তিনি বিরাজমান। এটা সেন্স আমরা বুঝতে পারি যিশু খ্রিস্ট তিনি ভারতে সারা বিশ্বে সর্বত্র তিনি হয়েছেন, আসেন, থাকেন, ছিলেন। কিন্তু সে সময় তার শরীরের যে শারীরিক যে গঠন, সেই গঠন নিয়ে তিনি বছর আসেননি, কোনো জায়গায় তিনি ধ্যানও করেননি। একটা তারা বাইবেলের একটা রিসার্চ খুঁজে খুঁজে তারা পেয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট 14 বছর থেকে 30 বছরের মধ্যে কোথায় ছিলেন। একটা চিন্তা করুন তো, তখনকার দিনে বিভিন্ন ভাবে এই নদী পেরোনো, সমুদ্র পেরোনো এটা খুবই সহজ ছিল না এবারের মতো, এখনকার মতো। এবার এখন আপনি এরোপ্লেনে উঠলেন, পৌঁছে গেলেন, ধুম করে বিভিন্ন সমুদ্র পেরিয়ে করে পৌঁছে গেলেন। দেখেছেন এমন এখনকার মতো এত বড় বড় জাহাজ ছিল না, তখন যে জাহাজগুলো ছিল খুবই অন্য জায়গায় যাওয়া খুব কঠিন, এবং সেই জাহাজগুলো কোনো শিল্পপতি ছিল না, কোনো রাজা বড় যারা কর্তৃত্ব রয়েছে দেশ চালানোর ক্ষেত্রে তাদেরই সেটা ছিল, তাদের নির্দেশ ছাড়া যাওয়া সম্ভব ছিল না। এবং প্রভু যীশু খ্রিস্টের পক্ষে অসম্ভব ছিল, কারণ সেখানে রোমিও এবং বা অথবা মহাজাজকরা তাকে সাহায্য করে ভারতবর্ষে পাঠান। তাহলে এই ঐতিহাসিক জায়গা থেকে আমাকে সুনিশ্চিত করা হচ্ছে যে টোটালটা নিতে কথা, নিজে তৈরি করার কথা, এবং কারণ যাতে যীশু খ্রিস্টের কেউ আকৃষ্ট না হয়, এই চুম্বকের পাশে ঢুকা যায়, এই কথার মধ্যে পরিষ্কার বুঝে দেওয়া হবে। আপনি জানেন একটা পেরে যদি চুম্বকে খুঁজতে থাকেন, দেখা যায় সেই পেরে ঠিক হয়ে যায় চুম্বক হয়ে গিয়ে, তারপরে ধরে আপনি সেই পেরেকে আশা দিবেন, দেখবেন কি হবে চুম্বকত্ব শেষ হয়ে যায়। অথবা আগুনে যদি দিয়ে দেওয়া হয় সেই চুম্বকত্ব থাকে না। কিন্তু কখনো শুনেছেন যে চুম্বক তার নিজস্ব ক্ষমতা রয়েছে, তাকে আশা না করে তার চুম্বকত্ব চলে গেছে, যে তার দ্বারাই যে চুম্বকিত হয়েছে তার চুম্বকত্ব, তার আকর্ষণের ক্ষমতা থাকে না। কিন্তু যে নিজেই আকর্ষিত হয়, যে নিজে চুম্বক, চুম্বক ইংলিশে বলে ম্যাগনেট, এই ম্যাগনেটিক পাওয়ারটা নিজের মধ্যে থাকে, তাকে আশা করা যায় না। তাই আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে তিনি ম্যাগনেটিক ছিলেন, তিনি ভারতবর্ষে কখনোই তার ছবি নিয়ে আসেননি। সেই সময় আসার সম্ভাবনা ছিল না, কারণ তখনকার যে নদী যাত্রীর যে ব্যবস্থা ছিল টোটালটাই কোনো রাজার নিয়ন্ত্রণে দিয়েছিল, তখনকার এই রাজার সরকারি নিয়ন্ত্রণে দিয়েছিল, যার পক্ষে যিশু আসা কোনোভাবে সম্ভব ছিল না। আমেন। তাই এক্ষেত্রে সুশীলে যারা প্রকাশে কথাবার্তা বলেছে যীশু খ্রিস্ট 2000 বছর চলে যাওয়ার পরে এই একটা কাল্পনিক গল্প রচনা করেছে, সেই কাল্পনিক গল্পটা কারণ যাতে এই ম্যাগনেটের কাছে কেউ না যায়, এইটা বলে দিয়ে। এবং এখন আমার প্রশ্ন, তাদের প্রশ্নের দিকে আমি আমার ছবি যদি তাই হয়, তাহলে সেখানে বলছে যীশু খ্রিস্ট এখানে বিয়ে করেছেন, তিনি হাস্যকর। যিশু এসে বিয়ে করে তারপরে আবার সেখানে ফিরে গিয়ে বউ বাচ্চাকে রেখে দিয়ে আবার সেখানে ফিরে গিয়ে বসে বলেন নাকি 30 বছরের পর 14 বছর এলেন, 15 বছরে বিয়ে করলেন, এই
আবার এখানে মেডিটেশন করে বলছি, সব ভারতবর্ষের সব ধর্মীয় চিন্তা ভাবনাকে নিয়ে মেডিটেশন করে ঈশ্বরকে বাবা করে ঈশ্বরকে ছেড়ে দিন। তারা জানেন না পুরানো নিয়ম পড়েনি, ইহুদি পুস্তক বা ইসরায়েলের ধর্মীয় পুস্তক পড়েনি। তারা আজকে আমরা দেখার চেষ্টা করবো যে ভবিষ্যৎবাণী দেওয়া বাক্যগুলো তারা পড়েনি। তারা নিজের মতো করে একটা কাল্পনিক উপন্যাস লিখতে আরম্ভ করলো, গল্প লিখতে আরম্ভ করলো, যাদের ম্যাগনেটিক শক্তির কাছে কেউ না যায়, যদি কেউ গেছে তাকে আশা করো, আর কি হবে, আশা করলে ম্যাগনেটিক শক্তিটা হারিয়ে ফেলবে। তাই তারা এই চিন্তায় যখন কেউ যিশুতে আসে তারা আশা মারে, জ্বর মারে, পিটানি দেয়, যিশুর প্রেমকে যাতে প্রত্যাখ্যান করা যায় সেই চিন্তাতে তারা সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু জানে না যে যিশু খ্রিস্ট ম্যাগনেটিক ছিলেন, তার ছেলে মেয়েরা যারা প্রভুতে আসে তাদের জীবনে বাক্য কার্যকারী হয়, তারা ম্যাগনেটিক নিজেই হয়ে ওঠে। তারা কখনো আশা মানলেও তাদের আশারে কি হয় না, ম্যাগনেটিক শক্তি যায় না, কারণ সে নিজেই ম্যাগনেটিক হয়ে যায়। আমরা যারা প্রবল, কারণ যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে তার সন্তান, দত্তক অধিকারের সন্তান, সন্তানের অধিকার দিয়েছেন। অতএব আমার বাপ ম্যাগনেটিক, তার দ্বারাই আমি জীবিত, আমিও ম্যাগনেটিক। তাই এই পবিত্র বাক্যের জন্য আমরা সুনিশ্চিত হই যে গল্পটি, যে বইগুলো এখন মানুষ প্রচার করছে, টোটালটাই প্রকাশ হাস্যকর এবং ঐতিহাসিক। কারণ যিশুর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না সেই সময়ে ভারতে আসা, তার শরীর নিয়ে। যদি তিনি মনে করতেন তখন ঐশ্বরিক ক্ষমতায়, তার নিজস্ব ক্ষমতায় আসা, কিন্তু রাজরাজেরা এবং ওদের সাহায্যে আসা সম্ভব ছিল না, তাই তারা আসেন। এবং আরেকটি যদি হয় যে তার এখানে বিয়ে করেছিলেন, তার ছেলে রয়েছে, আজ পর্যন্ত শুনেছেন কোনো তার নামের সঙ্গে সংযুক্ত কোনো টাইটেল রয়েছে নাই, যে তার ছেলে করেছে টাইটেল থাকবে অমুক টাইটেল। যিশু খ্রিস্ট তার নাম হচ্ছে অন্য খ্রিস্ট, তার নাম হচ্ছে ভান খ্রিস্ট, তার নাম হচ্ছে হনু খ্রিস্ট। এই হনু খ্রিস্ট খ্রিস্ট, খ্রিস্ট নাই হনু আছে, খ্রিস্ট নাই ভানু আছে। ভান মানে জানি, ভান মানে অধিকৃত কোনতম বিনাশন, তখন মানে কি সূর্য, ভান মানে সূর্য। আর ভুল মানে আমরা যারা অঙ্কে পেয়েছি তারা জানবে ভুল মানে কি। প্রকাশিত বাক্য তার একতায় বাক্যতে লেখা আছে, যিনি আমাদেরকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদেরকে পাপ হতে মুক্ত করিয়াছেন। বিষয় প্রভু যীশু খ্রিস্টের প্রেম আনকন্ডিশনাল, নিঃশর্ত। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের রক্ত আমাদেরকে মুক্ত করেছে। তিনি ভারতবর্ষ থেকে ফিরে গিয়ে তিনি ক্রুশে মরেননি, বা সেখানকার রাজা রোমীয় রাজা এসে বলেননি, ভাই তুমি এতদিন ভারতবর্ষ ছিলে, এখন ফিরে চলো, তোমাকে ক্রুশে দেওয়া হবে, 30 বছর হয়ে গেছে। কি বা তুমি ভাই তোমার 30 বছর বয়স হয়ে গেছে, তুমি ভেরি অ্যাডাল্ট হয়ে গেছে, এখন চলো এখানে সংসার টংসার ছেড়ে দিয়ে গিয়ে সেখানে তুমি তোমার মুক্তির প্রচার করবে, তোমার শিষ্য তৈরি করবে, তুমি বাপ্তিস্ম নিবে, এবং তুমি আর কি বলতে চাও সেখানে চলো, আর এখানে ভারতবর্ষে থাকা দরকার নেই। ভেরি ইন্টারেস্টিং। তাই অন্যরা ছুটে চলে না, ছুটেছিল তোটা কি হাস্যকর। প্রভু যীশু খ্রিস্ট তিনি ইসরায়েল ছিলেন, তিনি এই প্যালেস্টাইন ইসরায়েল ওইসব জায়গাগুলো যত হেঁটে যাওয়া যায়, এবং তখনকার এই কাঠের নৌকো, ছোট নৌকোতে যতটুকু যাওয়া যায়, এবং সেই নৌকো করে তার শিষ্য ছিল কোথায় ভিতরে, কোথায় যৌনে, তাদের নিজস্ব লোকেদের নৌকো ছিল। সেই নৌকোতে তিনি তার শিষ্যদের কাছে গিয়ে পৌঁছেছিলেন, বা শিষ্য তৈরি করেছে যাদের মন সরল, তাদের কাছে গিয়ে পৌঁছেছে। তাই তার এই রাস্তা ছাড়া বিকল্প। আর আমরা একটা সময় দেখেছিলাম গা হাতা ব্যবহার করেছে। আমাদের পরিত্রাণ মানুষের কোন কাজে দাঁড়ায় নয়, ঈশ্বর 2 অধ্যায় 8 এবং 9 এবং 10 পদে বলছে, কেউ যেন গর্ব না করি, কারণ তোমরা পরিত্রাণ পেয়েছো তোমার গর্বের দ্বারাই নয়, ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই, যা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। তার জন্য তোমার পরিত্রাণের জন্য যেন কেউ কি না করে, গর্ব না করে, শ্লাঘা না করে। এটা ঈশ্বরের অনুগ্রহ দান, তাই যেন আমরা সুনিশ্চিত হই। আজকে প্রভু দয়া করুন, এই আমরা প্রত্যেক দিন স্মরণ রাখা পুজোই আমরা ঈশ্বরের সন্তান। যেহেতু খ্রিস্ট তিনি আমাদের বের করেন, তিনি মুক্ত করেছেন, তাই আমরা দেশের সন্তান। তৃতীয় জায়গাতে আমরা দ্বিতীয় বিষয়, বিশ্বাসীরা একটা বিশেষ রাজকীয় যাজক। মধ্যে একটা সাধারণের যাজক নাই, রাজারা যেভাবে থাকে সেই রাজকীয় যাজক। এবং আমরা সেই বিশেষ অংশে লেখা রয়েছে, জগতে আমাদেরকে রাজ্য স্বরূপ এবং আপন ঈশ্বর ও পিতার জাত করিয়াছেন। কাকে বলছে? যারা প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌত, যারা প্রভু যীশু খ্রিস্টের এই বিশেষ মুক্তির রাস্তা তারা বেছে নিয়েছে, তারা সাধারণ সন্তান নয়,
তারা বিশেষ রাজকীয় যাজক এবং তারা সেই রাজকীয় যাজক হিসাবে প্রভুর সঙ্গে তিনি রাজত্ব করবেন, প্রভুর সঙ্গে থাকেন। যেন আমরা যারা ক্ষমা পেয়েছি, আমরা যারা ঈশ্বরের রাজ্যের নাগরিক হয়েছি, আমরা যারা বিশেষ প্রভুর সন্তান হিসাবে নিশ্চিত হয়েছি, আমরা যাজক স্বরূপ, আমরা সাধারণ মানুষ নেই। তাই আমরা প্রভুর দয়া পেয়েছি, অনুগ্রহ পেয়েছি এবং আমরা প্রভুর ক্ষমা লাভ করে প্রভুর বিশেষ দয়া এবং করুণা পেয়ে তার সর্বশক্তির ক্ষমতা পেয়ে আমরা নাগরিকত্ব লাভ করেছি। আমরা সাধারণ মানুষ নেই, আমরা কি? আমরা রাজকীয় যাজক। তাই রাজকীয় যাজক হিসাবে আমাদের কর্ম করতে হয়। তাই ব্যাপটিজম একটা একটা জরুরি বিষয়, যে জরুরি বিষয়ে আমরা রাজকীয় পথে মাত্র পথ আরম্ভ করি। প্রত্যেকটি শাস্ত্রে লেখা হয়েছে, তুমি যদি আমাকে সবার সামনে স্বীকার করো, আমি তোমাকে স্বর্গ রাজ্যেও স্বীকার করবো। তুমি যদি আমাকে সকলের সামনে অস্বীকার করো, যারা ব্যাপটিজম নিচ্ছেন তারা বিশ্বাস অস্বীকার করছে, এর মানেই তাকে আমি জানি না, চিনি না। দশকুমারী চলেছে প্রদীভাতেতে, নাকি না? দশকুমারী চলেছে প্রদীভাতেতে, আর 5 কুমারী ফুরালোতে গেল তেল কিনতে, তারপরে বলে দিল আমি তোমাকে চিনি না। তেল নিয়ে ফিরলো, তাকে বললো চিনি না। আর 5 কুমারী তাদেরকে কোনো চিনি বলে বলতে হয়নি, আর গুড় বলে বলতে হয়নি, তারা ঢুকে পড়লো। আর 5 কুমারীকে চিনি দিয়ে তাদেরকে আহ্বান দিল, চিনি, তারপরে না, তাকে বললো চিনি না। এখন আমরা দেখতে পাই, যারা আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারাই ধৌত ক্ষমা লাভ করেছি, সন্তানের অধিকার পেয়েছি, প্রভু বলছেন তোমরা কি যাজক, রাজকীয় যাজক। তোমাকে আমাকে বলতে হবে এসো 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 এসো, আমি বলে এসো, আমি বলবো না, অটোমেটিক্যালি তুমি ঢুকে পড়বে, বুকের সাহস নিয়ে ঢুকে পড়বে, তোমার অধিকার নিয়ে ঢুকবে। কারণ আমি অধিকার, আমি সেই যীশু খ্রিস্ট, আমি তোমাকে সেই অধিকার দিয়েছি, ক্ষমতার অধিকার, সার্বভৌমত্বের অধিকার, রাজকীয় অধিকার, যাজকত্বের অধিকার। কারণ আপনি স্বীকৃতিযুক্ত, আপনার আইডেন্টিটি রয়েছে, কারণ আপনি যীশু খ্রিস্টের সন্তান, তার দত্তক সন্তান। দত্তকটা বলে আমরা ভাবতে পারছি, আমরা ঈশ্বরের সন্তান ছিলাম এবং আমরা আমাদের অপরাধ পাপের জন্য তার আমাদের ত্যায্য করে দেওয়া হয়েছিল, ভাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এলেন সেই জায়গাটাকে তিনি রিপেয়ারিং করলেন তার রক্তের দ্বারা, তার পদের দ্বারাই, এবং তিনি বলেন এখন থেকে তুমি আমার দত্তক অধিকারে তোকে স্বীকৃতি দিচ্ছি, তোমরা আমার সন্তান, আমার রক্তের সন্তান। আমি তোমাকে রক্তের দ্বারাই তোমাকে পরিত্রাণ দিয়েছি, আমার রক্তের সন্তান। আমার যা কিছু ক্ষমতা রয়েছে সব ক্ষমতা তোমার, আমার যা কিছু আমার অধিকার রয়েছে সব অধিকার তোমার, কারণ তুমি আমার সন্তান। তাই ক্ষমা লাভের মধ্য দিয়ে, বিশেষ নাগরিকত্ব পাওয়ার মধ্য দিয়ে আমরা হয়েছি সেই রাজকীয় যাজক। যে রাজকীয় যাজক আমরা যারা, তার জন্য অন্য কোনো ক্ষমতা প্রয়োজন নেই। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা যেন আমাদের জীবন, পরিবার, সমাজ যেন ঈশ্বরের প্রতিনিধি হয়ে যেন আমরা উঠতে পারি। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজের জীবনে যেন আমরা বিশেষ ঈশ্বরীয় প্রতিনিধি হয়ে উঠতে পারি, কারণ ঈশ্বর আমাদের কর্তৃত্ব দিয়েছে। আপনি যখন দেখবেন সাধারণ মানুষের ঘুরছেন, খাচ্ছেন, এমন করছেন, তখন কেউ আপনাকে আপনার জীবনের কোনো প্রশ্নই করে, তখন যিশু আসেন সকল প্রশ্ন আপনার কাছেই আসতে থাকে। তার মানে দেখছেন আপনি কতটা ক্ষমতাবান হয়েছে। তখন তারা ভয় করতে পারে, ভয় করতে শেখে, অটোমেটিক্যালি তাদের ভেতর ভয় এসে যায়, অবাক হিসাবে গেছে যে কোনো সময় যদি আমরা আমাদের দেখাই আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। সত্যের অস্তিত্ব করে শেষ হয় না, যদি তার রিয়াল সত্য থাকে, মনের অস্তিত্ব শেষ হচ্ছে না, সত্যের অস্তিত্ব কি করে শেষ হবে? তাহলে তো রিয়াল যদি সত্য থাকে, সেগুলোকে আমার নতুনভাবে আমাদের পরে খ্রিস্ট জীবনের পরে খ্রিস্ট বিশ্বাসের উপরে অত্যাচার করে তাদের সত্যকে টিকে রাখতে হয় না, সত্যকে টিকে থাকে। তাই আমরা যারা প্রভুত্ব রয়েছি, ঈশ্বর আমাদের কর্তৃত্ব দিয়েছেন। যখনই আপনি যিশুতে আসেন তখনই লোকেরা চোখ ফেলে আপনাকে, নানা রকমের প্রশ্ন তোলে, নানা রকমের আমাকে ভেতরে ভেতরে ভয় করে, কারণ প্রভু তিনি আমাদেরকে রাজকীয় যারা করেছেন কর্তৃত্ব দিয়ে। ঈশ্বরের পবিত্র বাক্যে চাঁদ নিশ্চিত করা হয়েছে
যিশু আবার তিনি আসবেন। যখন দেখতে পেলেন বললেন জনকে, যখন এখন দেখো দেখো আমি আবার ফিরব, এবং এই ফেরাটা তুমি সুনিশ্চিত করো ঈশ্বরের বাক্যে মানুষ যেন পড়ে এবং তারা যেন সুনিশ্চিত হয়। দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন। জন্মজন লেখো, আমি কিভাবে যাবো লেখো আমি, কারণ লোকেরা বিভ্রান্ত করে তুলবে যে আমার কোনো মরিয়মে আছে, কারণ মরিয়মকে লোকেরা পূজা করতে আরম্ভ করে দেবে। জানেন, অনেকে যারা বিশ্বাসী রয়েছে অথবা যারা দাবি করে খ্রিস্টান হিসাবে, তারা মনে করে যে যদি মরিয়ম যদি না থাকতো যিশু কি মন্দিরে আসেন না। ছেলে করার কথা বলে আমার কাছে, আমাদের কাছে, মরিয়ম যদি না থাকতেন তাহলে কি যিশু আসতে পারতো? বলছে যে বিতর্ক তুমি যদি কথা না বলো, এই পাথরকে দিয়ে আমি কথা বলো। যে ঈশ্বর তিনি তার হাতে তৈরি করেছিলেন আদমকে এবং ফুঁ দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, সেই ঈশ্বরকে তিনি মাকে আবার তৈরি করে তিনি ফুঁ দিয়ে যিশুকে তৈরি করতে পারতেন না? পারতেন। তাহলে কেন মরিয়মকে তার মনে হয় মরিয়ম যদি না থাকতো যিশু আসতে পারতেন না? মানে ঈশ্বর বোকারি, তার জন্য মরিয়মের দরকার। তাই মরিয়ম পবিত্র ছিলেন। শাস্ত্রে লেখা আছে, রোমীয় পুস্তকে লেখা আছে, সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরব এনেছে। এমন কেউই পাপ করে, তার মধ্যে মরিয়ম পড়ে। কারণ মরিয়ম পুরুষ জাত ছিল, মরিয়মকে চ্যানেল হিসাবে ব্যবহার করেছে। আজ আপনাকে ঈশ্বর তিনি চ্যানেল হিসাবে ব্যবহার করবেন, তিনি আপনার দ্বারা হাজার হাজার লোককে প্রভু জানতে দেবেন। তার মানে আপনি ঈশ্বর হয়ে গেলেন নাকি? তাই বলি লোক যদি না থাকতো এত লোক আসতো না, তাই পূজা করতে হবে। আমরা ঈশ্বর হয়ে গেলাম, আমরা ঈশ্বরের জায়গায়। শাস্ত্রে লেখা আছে, আমার প্রতিমূর্তিতে এমনকি অন্য কারোর প্রতিমূর্তিতে এমন কিছু কি তৈরি করা নির্মাণ করা না। আমি ঈশ্বর, আমি ঈশ্বর, আমি ঈশ্বর, আমি আলফা ওমেগা, আমি এই যুগ পর্যায়ে জীবিত জীবন। আজকে যারা আমরা প্রভুকে দেখো, তিনি মেঘ যোগে তিনি আসলেন, তার দ্বিতীয় আগমন ঘটে, তার প্রত্যাবর্তন ঘটে। কোন মরিয়মের ভাবে নয়, কোন নারীর ভাবে নয়, মেঘ যোগে যেমন তিনি গেছেন তেমনি তিনি আসবেন। তাই প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন সম্পর্কে সুনিশ্চিত হই। প্রভু যীশু খ্রিস্ট তিনি গল্প বা কল্পনা কাহিনী নয়, প্রভু যীশু খ্রিস্ট বাস্তবে ছিলেন, বাস্তবে তিনি আসবেন, গল্পে আসবেন না, ঘুমের ঘুরে আসবেন না। দেখতে পেলাম স্বপ্নে যিশু এসে গেছেন, তারপরে উঠে পড়লাম, পাশে দেখলাম যিশু ছাড়া আর সব আছে, বালিশ আছে, জলের বোতল আছে, বাইবেল আছে, যিশু ছাড়া সব আছে, আর আমাদের জীবনে সকল চিন্তা আছে। তারপরে একটু আর একটু চিন্তা করলাম, বালিশের নিচে টাকা আছে কিনা বুঝতে থাকি, কারণ যিশু যখন এসে গেছেন স্বপ্নে পেয়ে গেছি, তার টাকাও আমার নিশ্চয়ই আমার বালিশের নিচে ঢুকিয়ে দিয়ে গেছে। এইরকম ঘটনা আমি শুনিনি কখনো, যে যখন তিনি কোথায় ছিলেন, যখন তাকে পাঠিয়ে দিয়েছিল কোথায়, নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। ঈশ্বর তাকে এসে, এই যখন তুমি খাওয়ার অভাব আছে, তো নাম খাবার দিয়েছিল। তাই সেদিন ঈশ্বরের তার ভাবনা করেছিল, সেভাবে অলৌকিক ভাবে খাওয়া ঠিক করবে। কোথাও গাছ থাকে কাউকে খাওয়া দিয়েছে, কোথাও বিধবা কাউকে খাওয়া দিয়েছে, আবার কেউ মধু জঙ্গলের মধু খেয়েছে। গল্পে যিশু ছিলেন না, তার লোকেরাও নেই। তাই হঠাৎ না দেখা গেল, হঠাৎ খাওয়ার পরে চুপ করে ফেলো। সেটা কার সময় পড়েছিল? মৌসুমী সময় পড়েছিল, কারণ মৌসুমী প্রার্থনা করেছিল, বৃষ্টি যেমন এখন শিলা যেমন পড়ে, তখন ঠিক এক প্রকারে ঈশ্বর তাদেরকে খাবার দিয়েছিলেন। কারণ ঈশ্বর তিনি মৌসুমীর মধ্যে বুঝিয়ে দিলেন, তিনি মহান ঈশ্বর, তিনি সবকিছু করতে পারেন। তাই আজকে আমরা যারা প্রভুতে পেরেছি, আমরা যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকা পরিস্থিতি। আমি প্রস্তুত। এই আমার ভাবলে ছাটাতে হবে, অপেক্ষা করো যিশু, অপেক্ষা করো, আমি 5 মিনিট পরে আসি। কেউ বলবো না আমার এই ছেলেটা একটু খাইয়ে দিয়ে বা 5 মিনিট পরে আসি, তারপরে যিশু সাক্ষাৎ করবো। 10 মিনিট চলেছে। সকলের হাতে প্রদীপ ছিল, সকলের হাতে বিশ্বাস এখন আছে। প্রদীপটা যদি সবাই বিশ্বাস, সকলের কাছে বিশ্বাস আছে, কিন্তু তারই মধ্যে 5 সময় হাতে ফেলবে। তারও খ্রিস্টান, তারও বিশ্বাসী, কিন্তু একটা জিনিস ছিল না, প্রদীপটা রয়েছে, প্রদীপের ভেতরে মাটি নেই। জ্বালাবে কি? জ্বালাবে কোথায়? মালতে নাই। সে তার যদি বুদ্ধি সহকারে যে ন্যাকড়াটি রয়েছে বা তুলাটি রয়েছে, তা জ্বালাতে চেষ্টা করে, জ্বালাতে তো আটনি করুন না, যাবেন নিবে দেখতে হবে। সকলের মধ্যে সেই বিশ্বাসী যদি আমরা তাই হই, সকলের কাছে কিন্তু আমাদের বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের মধ্যে মাটি নেই। আর সেই পাশে তারা ডিসমিস হবে, অন দ্য ওয়ে। সকল বিশ্বাসী যেতে পারবে না, ডিসমিস হবে। এখানে ঈশ্বরের এই বিবেচনায় পবিত্র বাক্যে যেটা বলে, 50% লোকেরা, 50% খ্রিস্টানরা, তারা দেখা যাবে তারা বিবেচিত হবে যাদের প্রদীপে বিশ্বাসের শক্তি ছিল, বিশ্বাসে তারা তাদের বিশ্বাসে ঈশ্বরের বাক্যে তারা ব্যবহার করেছে, ঈশ্বরের বাক্যকে ব্যবহারযোগ্য করেছে। আর বাকি হলে চালেগা মরিয়ম আমাকে পরিত্রাণ দিবে, আমাকে যোসেফ পরিত্রাণ দিবে,
আমাকে অমুক লোক পরিত্রাণ দেবে, আমাকে অন্য পেরি পরিত্রাণ দেবে, আমাকে অন্য কোনো সেন্ট জন পরিত্রাণ দেবে, সেন্ট পিটার পরিত্রাণ দেবে। শাস্ত্রের লেখা আছে একমাত্র যীশু খ্রিস্টই একটা মাত্র রাস্তা, এর কোনো বিকল্প রাস্তা নেই। প্রতিদিন বস্তুকারী যখনই প্রভু তিনি আহ্বান করে সব ছেড়ে চলে বলি রইল চললাম প্রভু। তাই পবিত্র জীবন খুব জরুরি। এই পবিত্র জীবন হচ্ছে প্রদীপের মধ্যে তেল। এই পবিত্র জীবনটিকে আমরা প্রত্যেক দিন প্রভুর সঙ্গে মিলিয়ে দেখি যে আমি সেই রাজকীয় যাজক। প্রভু তুমি আবার সঙ্গে থেকো, তোমার পবিত্রতা যেন আমার পবিত্রতা হয়, আমার পবিত্র যেন তোমার পবিত্রতা হয়। ওইকেই গুণগান করতে গেলে আমরা মরিয়মের পবিত্রতাই মনে করি পবিত্র। মরিয়মকে ঈশ্বর অনুগ্রহ করেছিল। শাস্ত্রে লেখা আছে ঈশ্বরের দূত তাকে এসে বললেন, নিশ্চিত করলেন ঈশ্বরের করুণা তোমার উপরেই ঘটাতে চলেছে। ঈশ্বরের করুণা, ঈশ্বর তোমাকেই বেছে নিয়েছে তোমার মধ্য দিয়ে এক পরিত্রাণ করতে আসবে বলে তোমাকেই বেছে নিয়েছে। তুমি পবিত্র বলে বেছে নেয়নি। তাই প্রতিদিন আমরা যেন পবিত্র হওয়ার চেষ্টা করি, প্রভুর অনুগ্রহ নিই, প্রভুর দ্বারাই যেন পবিত্র হই, প্রতিদিন যেন প্রস্তুত থাকি। পঞ্চমত আমরা প্রভুর যে প্রথমে দেখছি আমরা নিশ্চিত হয়েছিলাম তিনি আলফা আর ওমেগা। আলফা ওমেগা, আলফা আর ওমেগা। ওমেগা একটা ওষুধের নাম রয়েছে। এই সেই ওষুধ যে খাবে তার আর কোনো শেষ, সব শেষ, বিশেষ আর তার রোগ হবে না। আবার যদি এই আলফাটা কি, এটি একটি গ্রিক অ্যালফাবেট। এই অ্যালফাবেটের ওয়ার্ডিং রয়েছে, বুঝে গেছেন? ওয়ার্ড মানে শব্দ আর অ্যালফাবেট মানে অক্ষর। এই অক্ষরের একটি শব্দ রয়েছে, এর মানে হচ্ছে আলফা মানে প্রথম। পৃথিবীতে এমন একটি গ্রিক ভাষা যে ভাষার প্রত্যেকটি অক্ষরের মানে রয়েছে, প্রত্যেকটি অক্ষরের শব্দ রয়েছে, এর মানে রয়েছে। আলফাও একটি অক্ষর, প্রথম অক্ষর, গ্রিকের প্রথম অক্ষর আলফা, তার মানে রয়েছে প্রথম। গ্রিকের শেষ অক্ষর, গ্রিকের কয়টি অক্ষর? আসলে গ্রিকের কয়টি অক্ষর কেউ জানেন? ডিকশনারির পেছন পাশে গ্রিকের বলা দেওয়া হয়েছে, জানেন? প্রতিটি ডিকশনারি তার পেছন পাশে গ্রিকের তার অক্ষর দেওয়া হয়েছে। মানে যদি মনে হয় সেখানে কি হবে, প্রত্যেক বড় বড় ডিকশনারি ও ছোট ডিকশনারি প্রত্যেকটি ডিকশনারিতে দেওয়া থাকে। কারণ ইজ ইম্পর্টেন্ট, বিশেষ ইম্পর্টেন্ট এই গ্রিক অক্ষরগুলো। এবং আমরা যারা অঙ্কেতে পড়ি, বড় ক্লাসে পড়ি, তখন সেখানেও কিন্তু দেখা যায় এই অঙ্কের মধ্যেও রয়েছে কি এই গ্রিক ওয়ার্ড তিতা ইটা। আজকে ঠিক একই প্রকারে যিশু তিনি এই জায়গায় বলছেন আমি আলফা আর ওমেগা, আমি প্রথম আমি শেষ। আর এর মধ্যিখান কেউ নেই। মধ্যিখানে যারা বলে তারা ঠকবাজ, তাদের স্বার্থের জন্য বলে, তাদের নাম উজ্জ্বল করবার জন্য বলে। যিশু বলেনি আমার নাম উজ্জ্বল ভালো। তিনি বলছেন তুমি নিজের পরিত্রাণটা পেতে হলে একটা মাত্র রাস্তা, আমার রক্তের দ্বারা তোমার পবিত্রকে তোমার উৎসব হবে। আমাদের জীবনের কাছ থেকে সবাই নিয়েছে। আপনি কোনো অসুস্থ হয়ে পড়েছেন, যেখানে যাবেন লোকেরা খুঁজবে যে এখান থেকে তোমার এ হতে হবে, পূজা দিতে হবে, ইত্যাদি করতে হবে, তোমার সমাধান হয়ে যাবে, তোমাকে এত টাকা খরচ করতে হবে। আমার কিছু চেয়েছে করতেও চাই, যদি এখন চেয়ে থাকি সেটা তার বিকল্প টেকনিক্যাল রাস্তা রয়েছে, তারা যিশু বাচ্চা নাই। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকটি শিষ্যেরা বিতর্জন যখন তারা বিশেষ আরাধনায় ঢুকছিল, সেদিন রবিবার ছিল, একটা বিশেষ প্রার্থনা হলে ঢুকছিল, আর সামনের বিকল্প বাধাই ছিল, কি চাইছিল? আমাদের দাও, দিদাও দিদাও। জন এবং পিতর বললো আমাদের কাছে স্বর্ণ নেই, রূপ নেই, সেই তাদের কোনো অর্থই ছিল না যে উপহার পাতে দেওয়ার মতো। কিন্তু স্টিল তারা প্রবেশ করেছিল, কারণ তাদের দায়িত্ব ঘটনার মধ্যে ছিল উপাসনা এক উৎসবই। এই রাজকীয় যাজক হিসাবে তাদের উপাসনের সবাই দরকার জরুরি। তারা সেটা ভান করতে যায়নি, যার ভ্যালু অর্থনৈতিক ভ্যালু ছিল, তাদের কাছে অর্থ ছিল না। ফলে একটা ছিল জায়গা তোর মনে কি রেখেছিল, তুই একটা কাপড় পরেছিল। সাধারণ পোশাকে যেমন ভাবে আমরা লম্বা পোশাক পরি, তেমনি ভাবে এখানে কাঁধে গাঁট বেঁধে দিয়ে চলতে হবে। দুটা গাঁটটা মনে কাল কাপড়টা বেঁধে দিয়ে গাঁট চলতে আরম্ভ করছে। কারণ তখন সেলাইয়ের ব্যবস্থা যদিও নিয়ে হাতে সেলাই করতো, কিন্তু টাকা পয়সা রাজি ছিল না সঙ্গে, তখন হাতে সুতা তৈরি করতো। আজকে যারা আমরা প্রভু রয়েছে, যিনি প্রভুতে বাক্যের আটকে বলছে আমি আলফা, আমি ওমেগা, আমি আদি এবং অন্ত, এটা শেষ। তাই আমরা প্রভু রয়েছি বারংবার নিশ্চিত হই, কারণ প্রভু ছাড়া বিকল্প মধ্যখানে যারা বলছে
যে আগে যিশু ছিল, এখন আমি আমার পরে আবার কেউ আসবে আমার ছেলে বলে। যিশু বলছেন আমি আলফা, আমি ওমেগা, এর মধ্যখানে আর কিছুই নেই। যখন তুমি দর্শনে যা দেখছো তা নির্ধারণ করো। তাই প্রভুর আমাদের জীবনে শুরু হোক সবকিছুর ক্ষেত্রে, কারণ তিনি হোক আমাদের জীবনে সবকিছুই প্রথম হোক, আর প্রভুই হোক আমাদের জীবনে সবকিছু শেষ হোক। এর মধ্যখানে কেউ যেন না হয়। ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি দিচ্ছেন, রাজকীয় যাজক তিনি তৈরি করেছেন, আমাদের দ্বারা তার আশীর্বাদ চ্যানেলাইজ করবেন এটা শুনেছেন, কিন্তু আমাদের দ্বারা পরিত্রাণ দেবেন এটা শুনেছেন নাই কোথাও। আমাদের দ্বারা আমাদের শরীরের বিভিন্ন জায়গাকে সমস্যাকে সমাধান করবেন এটা শুনেছি, কিন্তু আমাদের হাতে দ্বারা কে পরিত্রাণ পাবে এটা শুনেছেন নেই। যদি কেউ করে বিভ্রান্তি করছে, ঈশ্বরের বাক্যের সঙ্গে তার সম্পর্ক নেই, যৌবনের দর্শনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার আয়ের এবং উপার্জনের জায়গাকে সুনিশ্চিত করবার জন্য, তার বিলাস ব্যয়ের জায়গাকে সুনিশ্চিত করবার জন্য যখন তিনি নির্বাসনে ছিলেন, কত বিলাস ব্যসনে ছিল তাই না? যখন তিনি নির্বাসনে ছিল কত সুন্দর খাওয়া খেত তাই না? যখন তিনি নির্বাসনে ছিলেন কত সুন্দর ঘরে টিভি দেখে এসি নিয়ে আমাদের মতো বসে আরাম করছিলেন তাই না? তাই আমাদের জীবন যেন শুরু হয় যিশুকে দিয়ে, শেষ হয় যিশুকে দিয়ে এবং পরিচালনা করে যেন তাকে দিয়ে। আমাদের জীবনে চলার পথটা মিডল, প্রথমে এবং শেষ এবং মিডল পথটা যেন আমরা চলার পথটা যেন আমরা যিশুকে দিয়ে করি, আর কাউকে দিয়ে নয়। তাই আসি প্রভু দেয় এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তকে বদলাতে চেষ্টা করি। যিশু হোক আমাদের জীবনে প্রথম স্থান, আমেন। যিশু হোক আমাদের জীবনে প্রথম স্থান। নো অপশন, নো অপশনাল, কোনো বিকল্প নয়। সাহেব দেশের মতো ঈশ্বর তিনি কথা বলেন যখন তিনি হয়েছিলেন নির্বাচন ছিলেন। রান্নার জন্য থালাহাড়ি ঘটি কোনো কিছু ছিল না, থাকার জন্য ঘর ছিল না, কাপড় দিয়ে কোন কাপড় সংগ্রহ করে তার মধ্যে বিকল্প রাস্তা ছিল না, কারণ তারই মধ্যে ঈশ্বর জলের মধ্যে কথা বলতে আরম্ভ করলেন। কষ্টের মধ্যে, সংকটের মধ্যে তিনি কথা বলেন, কারণ আমার ঈশ্বর অদ্ভুত ঈশ্বর, তিনি সংকটের মধ্যে কথা বলেন। আপনার পরিবারে যে করে ক্লেশ আসছে, কষ্ট আসছে, দুঃখ আসছে, ঈশ্বর তিনি আপনার সঙ্গে কথা বলতেছেন। আপনার জীবনে নানা রকমের বাধা আসছে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, ধর্মীয় আচার হতে পারে। আপনি ভাববেন জলের মতো আপনি নির্বাসনে রয়েছেন, প্রভু আমার প্রভু তিনি কথা বলতেছেন, আপনার সঙ্গে কথা বললেন। প্রকাশিত বাক্য তার বিশেষ 1:9 এবং 10 পদে লেখা হয়েছে, যখন নির্বাসন ছিলেন কিন্তু সেই স্থানেই তিনি ঈশ্বরের দর্শন লাভ করেছিলেন। তাই আজকে আমরা যারা প্রভু দেখেছি, কষ্ট ঈশ্বরের নীরবতা নয়। ঈশ্বর আমাদের যখন কষ্ট দেয় তার মানে ঈশ্বর নীরব নয়। আমরা যদি দেখি ঈশ্বর তিনি বিশেষ, প্রায় আদি পুস্তক থেকে পুরানো নিয়মের লাস্ট বইটির নাম কি? মালাকি। সেই মালাকি পুস্তক থেকে নতুন পুস্তকের আগের পরে কোনো ভাবনা ছিলেন না, এটা মালাকি পুস্তকের প্রায় 400 কি 600 বছর টোটালি সোসাইটি নামেন। এবং এই সাইলেন্ট থাকার পরে এই সামনে কথা বলতে আরম্ভ করলেন যোসেফের সঙ্গে, মরিয়মের সঙ্গে, গোটা ইসরায়েলের সমাজের সঙ্গে। যারা শুনছিল, ব্যবহার করেছিল, ঈশ্বরের পরিত্রাণ তারা দেখতে পেয়েছিল, রাজকীয় যাযাবরদের খবর পেয়েছিল। যারা পায়নি, যারা নেই বা ভয়গ্রস্ত এখন তারা রয়েছে, যে খ্রিস্টীয়দের বা যীশু খ্রিস্টের কোনো লিটারেচার, কোনো বই বাইবেলের জন্য না থাকে, কোন ইসরায়েলের ভাই, কোন মুসলমানের ভাই। আমাদের নির্দেশ অনুসারে, তার লোকদের নির্দেশ অনুসারে এই বাইবেলকে রাখতে তারা ভয় করে। মানে যীশু খ্রিস্ট একজন বাবাজি ছিলেন, সবচেয়ে বড়, সবচেয়ে ক্ষমতাশালী বাবাজি ছিলেন। যিশুরা আব্বাই বলেন, কিন্তু তারা ঈশ্বরের নিযুক্ত ঈশ্বরীয় নিজস্ব শক্তি তারা স্বীকৃতি দিতে চায় না। তাদের এটা বলে আটকে দিয়েছে, কারণ যিশু অস্বীকার করতে পারে না। তাই তাদের অনেকের নাম রয়েছে মরিয়ম, মারিয়াম। মুসলমানদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের মেয়েদের নাম শুধু অনেক বেশি মরিয়ম দেওয়া রয়েছে, কারণ তারা বিশ্বাস করে মরিয়ম তিনি পবিত্র ছিলেন, ঈশ্বরের অনুগ্রহ মরিয়মের উপরে এসেছিল, যার ফলে এক বিশেষ ক্ষমতাবান নবী তিনি যিশু। কিন্তু আর কোন শুনেছেন অন্যান্য ওরা নেই, এমন অন্য কোনো মেয়ের নাম লেখা নেই, এমনকি হযরতের নিজের নাম লেখা নেই, এমনকি তার মায়ের নাম লেখা নেই, দেখি না। কিন্তু একমাত্র মরিয়মের নাম লেখা গেছে। যিশুর নাম অনেক বার লেখা করেছে, কারণ তার ভয় পায় যেন বাইবেল যেন না রাখি, বাইবেল যেন না পড়ে। ইসরায়েল ইহুদিরা ওরা ভয় করে যে কারণ করে বাইবেল না পাওয়া যায়, বাইবেল যেন না রাখে। তারপরে কি বলা রয়েছে প্রভুর গৌরব।
বন্ধ হয়নি, প্রভু তার কার্য করে চলেছেন। তাই আমরা এই দেখতে পাই যে মালাকি থেকে নতুন নিয়ম মতি অথবা ওইটা নতুন নিয়মের পুস্তক আপনারা প্রকাশ করবো, এই মিলিয়ে একটি বিশেষ অবসর টোটালটি ঈশ্বর নীরব ছিলেন, মানে তিনি কিছু করেননি তা নয়, তিনি নীরব ছিলেন কারণ গোটা ইসরায়েলের কষ্টটাকে তিনি ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করেছিলেন। পরবর্তীতে যিশু এসেছিলেন। আজকে যারা আমরা আমাদের জীবনে যদি কষ্ট আসে, আপনাদের যিশু আমার প্রভু, আমার রাজন, আমার ঈশ্বর, তিনি নীরব, তিনি নীরব নন। তিনি কখনো কখনো কষ্টের মতো ঈশ্বর তিনি স্পষ্ট কথা বলেন, কারণ এটাই একটি চ্যানেল, তিনি কথা বলেন। এই কষ্টের মধ্যেই এটা ঈশ্বরের একটা চ্যানেল, তিনি আমাদের সঙ্গে তিনি কথা বলেন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যেন ঈশ্বর তিনি আমাদের জীবনে এই হতাশার মধ্যে যেন আমাদের প্রার্থনায় শেষ থাকতে হবে, কারণ ঈশ্বর তিনি কথা বলেন। আমার হতাশ, আমার কষ্ট, আমার দুঃখ, আমার যত রকমের সমস্যা রয়েছে, নির্বাসন যদি আসে, তখন আমরা ভেবে নিব যে প্রভু তিনি আমার সঙ্গে কথা বলবেন, তাই আমরা প্রার্থনায় স্থির থাকবো। যখন তিনি প্রার্থনায় স্থির ছিলেন, আর যখন ভেবেছেন ঈশ্বর তিনি কথা বলতে আরম্ভ করলেন, যখন সবচেয়ে তার কাছে শিষ্যরা তার কাছে লোক ছিল, তারপরেও সকলকে বেছে নিলেন না, ঈশ্বর জনকে বেছে নিয়েছিলেন, কারণ জনের সাংঘাতিক সংকট ছিল বলে তাকে সংকট থেকে মুক্ত করেননি, বরং বলে জন এখন দেখতে আরম্ভ করো, আমি যা ঘটাতে চলেছি তা বলে দেবী মত করো। গোটা বিশ্বাসীদের কাছে পৌঁছে দিতে হবে এই বিশেষ, তোমার এই কষ্টের জীবন নয়, আমার এই মঙ্গল সমাচার আগামী দিনে যা করতে চলেছে। ষষ্ঠমত, আমরা যারা প্রভুতে রয়েছি, যেন আমাদের জীবনের মধ্য দিয়ে খ্রিস্ট তার মন্ডলের মধ্যে তিনি গৌরবান্বিত হতে চান। যদি আমরা মন্ডলীতে না আসি, ঈশ্বর গৌরব পাবে, তো আমার মধ্যে হবেন না। তাই মহিমান্বিত খ্রিস্ট মন্ডলীর মাঝে তিনি তার গমনাগমন করেন। ঈশ্বর তিনি পিতর এবং যখন তিনি মন্ডলীতে গেছিলেন, তার কারণ ছিল, কারণ তিনি জানতেন, ঈশ্বরের পবিত্র বাক্যে নিশ্চিত করেছিল, কারণ ঈশ্বর মন্ডলীতে গমনাগমন করেন এবং ঈশ্বর গৌরবান্বিত হতে চান মন্ডলীর মধ্য দিয়ে। তাই খ্রিস্টীয় মন্ডলী, খ্রিস্টীয় চার্চ, খ্রিস্টীয় অ্যাসেম্বলি এটা খুবই জরুরি। তাই আমরা যেন এই জরুরতাই যেন ঈশ্বরের পবিত্র বাক্যে 1 অধ্যায় 12 এবং 13 পদে লেখা আছে, সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের নেই এক ব্যক্তি, এবং সেই ব্যক্তি খ্রিস্ট। এবং সেখানে এই সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ হচ্ছে, আমরা পূর্বে আগামী দিনে যা দেখবো, কারণ এটা একটি বিশেষ সপ্তমণ্ডলীর কথা বলা হয়েছে। এই সপ্তমণ্ডলীর ঘটনা সেখানে রয়েছে, এই সপ্তমণ্ডলীর বিভিন্ন চারিত্রিক ঘটনা দেওয়া হয়েছে। কোন মণ্ডলী পরিষ্কার নয় বলে কোন মণ্ডলী নেই পরিষ্কার নয়, কোন মণ্ডলী পবিত্র নয়, স্টিল এই সপ্তমণ্ডলী ঈশ্বর তিনি উল্লেখ করলেন। এই সপ্তমণ্ডলী বা 7টা মণ্ডলী, এখানে সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ, এবং 7টি মণ্ডলীর ঘটনা বা চারিত্রিক ঘটনা ঈশ্বর যখন বলেন লেখো, এই 7টি মণ্ডলীর ঘটনা লেখো। কোন মণ্ডলী ঈশ্বরীয় স্ট্যান্ডার্ডে নেই, আমার স্ট্যান্ডার্ডে নেই, লেখো, কারণ আমি মণ্ডলীতে, এই সপ্ত মণ্ডলীতে আমার অবস্থান রয়েছে। এই কোন মণ্ডলীকে আমি প্রত্যাখ্যান করছি না, কিন্তু আমি চাই মণ্ডলী পবিত্র হোক, এবং এই মণ্ডলী যেন তার নিজের সিদ্ধান্ত থেকে ঈশ্বরের সিদ্ধান্তে বদলায়, তারা নিজের সিদ্ধান্তে যেন না চলে। তাই দ্বীপবৃক্ষ মণ্ডলীর একটি বিশেষ প্রতীক। তাই এখানে সপ্তম সুবর্ণ দ্বীপবৃক্ষের কথা সপ্তম মণ্ডলীর প্রতীক। তার মণ্ডলীর মাঝে উপস্থিত, এমনকি সপ্তম মণ্ডলী, প্রতিটি মণ্ডলী, তাদের মণ্ডলীর বিশ্বাসে খারাপ সত্ত্বেও তার উপস্থিতি। আমি তাই মণ্ডলী খুবই জরুরি, তিনি তার মধ্যে বিশ্বাস থেকে তিনি ত্যাগ করেন না। তাই আজকে আমরা যারা আছি সেটা স্মরণ রাখি, প্রভু আপনার পরিবারের মণ্ডলী এবং জীবনের মাঝে তিনি উপস্থিত আছেন, তিনি চুপচাপ হলেও তিনি তার উপস্থিতি রাখেন। তাই প্রার্থনায় আমরা যেন সর্বদা আমাদের সংযুক্ত করণ জায়গাটাকে যেন স্বীকৃতি মনে রাখি। প্রভু আপনাকে পরিচালনা করবেন। অষ্টমত, যিশুর মহিমা ও পবিত্রতার রসে আপনি অসার। আপনার শরীর মধ্যে কোনো মাংস নেই, আপনার শরীর মধ্যে ক্ষমতা নেই, তারপর তিনি বলছেন তার মহিমা, তার পবিত্রতা অসীম প্রত্যেকটি ক্ষেত্রে। তাই প্রকাশিত বাক্য 1 অধ্যায় 14 থেকে 16 পদে লেখা হয়েছে, যখন তিনি বিশেষভাবে বর্ণনা করছেন, সেই বর্ণনাটা কি, মহিমা বা পবিত্রতা কি, তিনি শুভ্রকেশ, তার চুল শুদ্ধ মানে পবিত্র, অগ্নি শিখা নেই, তার চোখ থেকে আগুন বেরোচ্ছে। অপবিত্রতা সেখানে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, পুড়ে ছাই হয়ে যাবে। আর চোখ থেকে আগুন বেড়েছে, আমার চোখ থেকে তীব্র আগুন বেড়ে কেউ থাকতে পারবে? এই পর্যন্ত যত শিখা থাকবে আমি গরম দেবো, তত বেশি সেটা ছাই করে দেবো।
এসে কোনো কাজ করে না, এসে পর্যন্ত কিছু করে আগুন ধরে যাবে। তাই তার চোখ হচ্ছে আগুন বেরোচ্ছে, আর তোর হচ্ছে এত পবিত্রতা, এত শুভ্রতা, আর বাকি কোনো কাঁটাই তাকে বন্ধ করতে পারে না। পিতলের নেই চরণ, তার কোনো কাঁটা দিয়ে তাকে বন্ধ করা যাবে না, কারণ পায়ে রয়েছে পেতল। বহু জলের নেই তার রব, জলের যেমন কলরব জলের আওয়াজ থাকে কত সুন্দর লাগে, তাই না? অনেক সময় জলের আওয়াজটা কিন্তু মিষ্ট লাগে। আমি জলের আওয়াজ তোমাদের মতো লাগে যে আছে যে পাখিগুলো আছে ছড়া জোগাড়ে থাকে, কি বলতে হবে একসঙ্গে অনেকগুলো একসঙ্গে থাকে, তার গায়ে এই মাটি কালারের মতো কালার, সে পাখিগুলো কি পাখি বলে আমি কি জানি না, সেই পাখিগুলো যেখানে সেখানে ছড়া তখন ছড়া দিয়েছে ঝগড়া লাগে। আবার কিন্তু আমি দেখেছি ওরা যখন ঝগড়া লাগে পালিয়ে গেছে সঙ্গে নাম ছেড়ে চলুন না, তোরা যা পারেন যা পারেন একসঙ্গে আবার গ্যাস দিয়ে ছেড়েই যায়, ঝগড়া করবে আবার সঙ্গ ছাড়ে। এই আওয়াজ মিষ্ট থাকে। কিছুক্ষণ শোনার পর তুমি ভাবি যা লাঠি নিয়ে সবাই গাড়ি দিচ্ছে আর সূর্যের কাছে করছে, কিন্তু জলের আওয়াজ এত সঞ্চয় আওয়াজ, তারপর বলো আলাদা শব্দ মনের জায়গাকে আলাদা একটা জায়গা করে নেয়। তাই বহু জলের নেই, বহু জলের ভিন্ন ভিন্ন জলের, পুকুরের জল, খালের জল, সমুদ্রের জল, নদীর জল, বিভিন্ন জলের নেই তার রব থাকবে। তোমার যে রবটি তোমার পছন্দ, সমুদ্রের জল যদি পছন্দ, তার সেই আওয়াজ তুমি বেছে নিবে। তুমি বেছে নিবে যদি পুকুরের আওয়াজে সেই জলের রব মনে হয়, ওটাই বেছে নিবে। একটা হিটলের যে আওয়াজ হয় জলের, সেই আওয়াজটি যদি তোমার পছন্দ, সেটাই বেছে নিবে। তার জন্যই বহু জলের নেই তার স্বর হবে, কণ্ঠের শব্দটা হবে সেই তোমার যেটাই পছন্দ, সেটাই সেই শব্দটাই তুমি শুনতে পাবে, অন্য কোনো স্বর তুমি শুনতে পাবে না। তার কারণ তুমি তাকেই তৃপ্তি পাবে, আর ঈশ্বর সেই রবেই তিনি কথা বলেন, যে রবে তুমি তৃপ্তি পাবে, যে রবে তুমি তোমার শান্তি লাভ করবে, সেই রবই প্রভু, তিনি তোমার আমার আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং তার সম্পূর্ণ মুখমণ্ডল সূর্যের নেই মুখমণ্ডল, তীব্র জ্যোতি, তীব্র তেজ, তীব্রতা প্রখর, আর মহিমা পবিত্রতা অসীম। আমরা যারা প্রভু করেছি শুধু করুণার, তিনি আমাদের ত্রাণকর্তা নন, তিনি মহিমা এবং সর্বশক্তিমান, তিনি আমাদের সুরক্ষা দিতে সামর্থ্য, তিনি সুরক্ষাদার, তিনি ক্ষমতাবান ঈশ্বর আমার। তাই আমরা যারা প্রভু রয়েছি সেটা আমরা আমার জীবন দিয়ে তাকে যেন শ্রদ্ধা করি, ভক্তি করি, বাধ্য হই এবং সেইভাবে জীবন যাপন করি, যাতে প্রভু গৌরব আমার জীবন থেকেই যেন ছুটিয়ে পড়ে অন্যের কাছে। নবমত প্রভু যিশু তিনি জীবন্ত, তাই তিনি ভয় করেন, তিনি জীবন্ত, তিনি হৃদয় নন, তিনি ভয় করেন। আমরা ভয় জগতে চলে গেল, তিনি জীবন্ত, তিনি ভয় করেন। প্রকাশিত বাক্য 1:17 উল্লেখ করেছে, ভয় করে না, কারণ আমি জীবন্ত, আমি পর্যায়ে চুকেছি জীবন্ত, ভয় করে না, মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারে না। ভয় মানুষকে, ভয় হচ্ছে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু খ্রিস্টের উপস্থিতি ভয় করতে পারে। আমাদের জীবনের ভয়টা অনেক সময় আমরা নিজেদেরকে ঢুকে এমন জায়গায় ঢুকে দিই যাতে নিজেরাই গর্ত করে আমাদের দিকে রেখে দিয়েছি, ভয় আমাদের কাজ করে। তাই ভয় একটা ন্যাচারাল প্রতিক্রিয়া আমাদের জীবনে, কিন্তু আমাদের জীবন ঈশ্বর তিনি বলছেন ভয়টা আমি দূর করি, আমি সমর্থ ঈশ্বর সকল ভয়ের রূপ থেকে উঠে দিয়ে সকল ভয়কে দূর করি। তাই আজকে আমরা যারা সমস্ত ভয় আমাদের রয়েছে, প্রভু তিনি দূর করতে চান যখন আমাদের ভয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করি। আজকে দশমে যে মৃত্যু এবং পাতালের চাবিকাঠি কাটাতে এবং জামানাতে যে বলছেন সকল মৃত্যুর, তুমি সাইকেলে যাও, মোটর সাইকেলে যাও, তুমি যে কোনো পথ দিয়ে যাও, তুমি ভাবছো এরোপ্লেনে পৌঁছে যেখানেই যাও, কিন্তু চাবিটা আমার হাতে, আমি বলে ঢুকে আর না হলে ঢুকতে পারবে না। তাই তুমি যত বেগে যাও কোনো যায় আসে না, আগে পৌঁছালে যায় আসে না, কারণ প্রদীপের তেলটা আছে কিনা আগে দেখে নাও, জেগে আছো কিনা দেখে নাও, প্রস্তুত আছো কিনা দেখে নাও। আর চাবিটা আমার হাতে, যদি এগুলো থাকে তুমি আস্তে আস্তে এলেও তুমি প্রবেশ করবে, কারণ চাবিটা যে আমার হাতে। তাই প্রকাশিত বাক্য 1:18 বলছে মৃত্যু এবং পাতালের চাবি আমার হস্তে রয়েছে। জন তিনি বলছেন না, জন কিন্তু যিশু দেখাচ্ছেন, লেখো লেখো, যখন আমার হাতে যে চাবিটা রয়েছে সেটা কিসের চাবি? কিসের চাবি? বলছে মৃত্যুতে তুমি যাবে না, মৃত্যু পর্যন্ত, মৃত্যু স্বর্গের চাবি ভিন্ন কারণে, মৃত্যুর পর্যন্ত পাতালের চাবিটাও আমার হাতে। তাই আমরা যারা কেউ বিশ্বাস করি না করি, কিন্তু আমরা যেমন মারা যাওয়ার পরেই
এই মারা যাওয়ার পরে এর গাড়ি চাপে তার গাড়ি চাপে বলে না, আমরা শুনেছি। বিশেষ করে যেখানে ইলেকট্রিক নেই, মানে এই যে মন্দ শক্তিগুলো বেশিরভাগ প্রবল কাজ করে, যেখানে ইলেকট্রিক পৌঁছায়নি আলো পৌঁছায়নি, সেখানে বেশি মন্দ কাজ করে। যেখানে জঙ্গলের মানুষ জঙ্গলে বেশিরভাগ থাকে, সেই সব জায়গায় প্রচুর পরিমাণে এই মন্দ শক্তিগুলো প্রবলভাবে কাজ করে। যে বলছেন যে মৃত্যু পর্যন্ত রেজাল্ট যাবে, পাতালে যাবে, সেই জায়গাটা চাপলে কিন্তু আমাদের সর্বদূরের কথা সব এটা আমার হাতেই আগে থেকে সকলে তোমরা জানো, কারণ আমি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সরকার যাবে, কিন্তু আমি সরাসরি সরকার গেছি সুস্থ হয়েছে। এটা আর কিছু বলার নেই, কিন্তু পাতালেও যে আমার ব্যাপারটা রয়েছে তখন ঢুকিয়ে দেবো একটা রক্ত পানি ঢুকিয়ে দেওয়ার পরে বেরোনোর কোনো রাস্তা নেই। কোনো দেবতা বের করতে পারবে না, কোনো শক্তি বের করতে পারবে না, কারণ শাস্ত্রে লেখা রয়েছে যে আরাধনা করে এবং যে আরাধক যারা আরাধনা করছে সেটি জীবন্ত হয়, তারও জায়গাটা কিন্তু নরকে। এবং সেই নরকের চাবিটি, সেই পাতালের চাবিটি, সেই মৃত্যুর চাবিটি আমার হাতে রয়েছে। আমি খুলবো রক্ত, ঢুকাবো রক্ত, আমরা শেষ। তাই যারা আমরা প্রভুতে রয়েছি, যেন বারংবার মৃত্যু যেন আমাদের শেষ হতে না হয়। মৃত্যুর আগে আমাদেরকে বেড়ে উঠতে হবে, ভাবতে হবে যেন মৃত্যু শেষ হতে না হয়, কারণ চাবি রক্ত করে ফেলবো, বুঝলেন না? দ্বিতীয়বারে কোনো অপশন নেই। যিশু মৃত্যুকে জয় করেছেন, তাই মৃত্যু কোনো প্রকারে আমার প্রভুকে স্পর্শ করবে না, বরং মৃত্যুর সকল চাবিকাঠি আমার প্রভুর হাতে রয়েছে। তাই অনন্ত জীবনের কর্তৃত্ব তার হাতে। অতএব আমরা যারা প্রভুতে রয়েছি, যেন আমরা এমন ভাবে জীবনযাপন করি, মৃত্যুর উঠতে উঠে গিয়ে, ভয়ে উঠতে উঠে গিয়ে যেন মহিমার এবং প্রভুর প্রবেশের দ্বারে যেন অবস্থান করি। মৃত্যুর এবং পাতালের জায়গাতে নয়, কিন্তু আমরা অবস্থান করব প্রভুর রাজ্যের জায়গাতে, প্রবেশের দ্বারে আমরা অবস্থান করব। তাই আজকের দিনে আমরা বিশেষ সেই জায়গাতে আসি, প্রকাশিত বাক্যই আমাদের এক কথায় প্রভু তিনি কি বলেন, প্রথম জায়গাতে ঈশ্বরের বাক্য পাঠ এবং পালন করা জরুরি, পালন করা জরুরি, ব্যবহার করা জরুরি। আমি পয়সা রাখলাম, জমালাম, পূর্বের দিনে আমি শুনেছি এই বুড়ো বুড়িরা, প্রবীণ লোকেরা তারা পয়সা রাখতো কোথায়? ব্যাংকে। কোথায় রাখতো? কেউ বাঁশের করে বাঁশের ভেতরে ঢুকিয়ে দিত। বাঁশের যে ফাঁকা আছে, সেই ফাঁকার দিকে বিভিন্ন জায়গায় রেখে দিত, বুঝতে পারতো না। কেউ রাখতো এই যে চালা দেখা সেখানে ঢুকিয়ে দিত, আমার সময় খুঁজে তার নিজেরও খুঁজে সন্দেহ। আমার বাপ টাকা রাখতো, সেই টাকা শুধু আমি জানতাম এবং আমি হিসাব করতাম, আর আমার কোনো ভাই জানতো না। রাত্রি যে যাত্রী ব্যবসাদার সব টাকা নিয়ে চলে আসতো, নিয়ে এসে যেগুলো প্রয়োজন, টাকাগুলো রাখার প্রয়োজন, যখন খুব বড় মাল করতে যাবে, সেই টাকাটাকে একমাত্র মতো তুই নজর রাখবি। এবং ছাদ দেওয়া ছিল এরকম কাঠের, কি বলে, মাছ ফেলা ছাদ, আর নিচে ছিল কি বলে কাঠ দিয়ে, তারপরে বাঁশ দিয়ে, যেমন আমাদের গ্রামে যেসব মাটি ঘরগুলো রয়েছে ওরকম ছিল। তারই মধ্যে বাঁশের বিভিন্ন করে শুক্রবার থেকে গেছে। আর একটা পেতলের, এই যে লোকেরা যেমন ফুলের কিনে জমিদার লোকেরা যেমন পান রেখে খেত, ওই পেতলের কৌটার মধ্যে পান রেখে খেত, ওই কৌটাটি ছিল। জানি না সেই কৌটাটি এখন দেখতে পাচ্ছি না। সেই কৌটার মধ্যে টাকা এরকম করে রেখে সেই পেতলের রেখে দেওয়া, তো কেউ জানতো না, আমি জানতাম, আমার আর কেউ দ্বিতীয় কোনো অপশন ছিল না। আমি এমন একটি লোক ছিলাম যে আমার প্রেজারে ছিলাম, আর আমার ঠাকুমার প্রেজারে ছিল। ঠাকুমা একমাত্র আমাকে হিসাব দিত, কারণ ঠাকুমা হিসাব বুঝতো না। সে হিসাব এত নোট আছে, দু একটা দেখা করে চিনি, এটা 10 টাকা নোট, এটা 5 টাকা নোট। বেশিরভাগ তখনকার দিনে 5 টাকা ম্যাক্সিমাম দেখা গেছে, আর 1 টাকা 2 টাকা, আর কোনো নোট দেখা যেত না। তখনকার এই টাকাগুলো ভ্যালু বুঝেছি। আর না হলে এই 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, 4 পয়সা ছিল না। 4 পয়সা আমি দেখি, জানি না তখন ছিল না। 5 পয়সা, 5 পয়সার পরে 6 পয়সা ছিল না। কত পয়সা? 10 পয়সা। তো তখন তারা বলতো 5 সিকি, 5 সিকি, 4 সিকি, 3 সিকি, এইসব বলতো। তখন থেকে চিন্তা করতে জেনে যেতাম 3 সিকি মানে 75 পয়সা, 4 সিকি মানে 1 টাকা, 5 সিকি মানে 1 টাকা 25 পয়সা। এইভাবেই বাবা ঠাকুমা বুঝতে পারত, এক বুঝা দেবে। এবং সেই পয়সাগুলো বেশিরভাগ খুচরো পয়সা, সেগুলোতে হিসাব করা তার পক্ষে কঠিন ছিল। আর আমার যদি দাদা বসতো, তার টাকা হিসাব করে দিত, তার জন্য সে কাউকে বিশ্বাস হতো না। আমার যদিও টাকা খুব একটা প্রয়োজন ছিল না, কারণ আমি বলতাম যে দরকার তো, নাহলে আমি অন্য কোনো উপায়ে সংগ্রহ করতাম। কারণ কোথাও আমরা লোকের বাড়ি রাত্রিতে কাজ করে দিয়েছি, পয়সা নিয়েছি, কোথাও কোনোভাবে এমন কোনো বিকল্প রাস্তা করেছি যে রাস্তায় পয়সা আমার কাছে এসে পৌঁছেছে, যার ফলে আমি আমাদের কারোর পয়সায় নির্ভর ছিল না। যেটা আমরা ভক্ত রয়েছে, বাক্য পাঠ এটা যথেষ্ট নয়, পালন করাও যথেষ্ট। ঈশ্বর যিশুর প্রেম এবং মুক্তির জন্য আমরা সর্বদা স্মরণ রাখি যে প্রভু তিনি তার অনুগ্রহে আমাকে মুক্তি দিয়েছে। তিনি আমাকে প্রেম করেন, প্রতিদিন প্রতি মুহূর্তে প্রেম করেন, সংকটের সময় আমাকে প্রেম করেন, হতাশার সময় আমাকে প্রেম করেন। তিনি কখনো আমাকে ছেড়ে যান না, কারণ আমি যাতে আমার রাজত্ব যাজক হিসাবে জীবনযাপন করতে পারি। আমার অভাবটা কাউকে বুঝতে দেবো না, আমার দুঃখ কষ্ট কাউকে বুঝতে দেবো না আমার ঈশ্বর ছাড়া, আমার সমস্যাকে কাউকে বুঝতে দেবো না আমার ঈশ্বর ছাড়া।
কারণ আমার ঈশ্বর এমন ঈশ্বর, তিনি প্রেম করেন সব দিনের জন্য, সর্বদিনের জন্য। তিনি মুক্ত করেন, যেমন আমার জীবনের বিশেষ অনন্ত জীবন দেওয়ার ক্ষেত্রে তিনি মুক্ত করলেন আমার সকল সমস্যাকে। আমার রাজকীয় জাত অভিশাপে আমি চিরকাল হতে থাকবো, জীবন যাপন করবো এবং সর্বদিনের জন্য তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকবো। তেল নিয়ে প্রস্তুত থাকবো, প্রদীপ নিয়ে প্রস্তুত থাকবো, অটলভাবে থাকবো। যখনই আসে সব বিশ্বাস করে চলে যাবো। আর 1 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবো না, প্রভু আসছি আমি ঘুরে আসি না, অপেক্ষায় থাকবো না, ছেড়ে চলে যাবো। কারণ আমার দুঃখ দুর্দশার মতো আমি আমার ঈশ্বরের উপর নির্ভর রাখবো, বিশ্বাস রাখবো। সে বিশ্বাসটাকে যেন ছোট করে না চাই, যাতে আমার দ্বারাই আমার বিশ্ব সদা প্রভু যেন মূল্যায়িত হয়। এটাই হোক আমাদের বাসনা। আমরা এমন বাসনা করবো, আমার বাসনা থেকে আমরা সরে যাবো না। রবিবারে নয়, মঙ্গলবারে নয়, বুধবারে নয়, বিভিন্ন লোকের আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানটা নিজের মতো উপাসনা উপাসনা হবে প্রতিদিন, প্রত্যেকটা মুহূর্ত উপাসনা আমার জীবনে আমাদের জীবনে ভয় নয়, বিশ্বাসের জন্য। কারণ প্রভু আমার সঙ্গে, আমাদের সঙ্গে মৃত্যুর পর যিশু তিনি বিজয় লাভ করেছেন এবং আমরা নিশ্চিত আমার জীবনে যত সংকট আসছে তিনি আমার বিজয় দিলেন। কারণ মৃত্যুর পরে তার ক্ষমতা রয়েছে বিজয় হতে। আমাদের জীবনের উপরে, আমাদের হতাশ, আমাদের নিরাশ, আমাদের অভাবের উপরেও বিজয় দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি শুনলাম না, তা করি কারণ কি করে আমি দেব। তাই আজকে যারা আমরা ভুক্ত রয়েছি, প্রভু তিনি আহ্বান করছেন ভয় যেন না করি। কারণ প্রভু বলছেন আমি প্রথম এবং শেষ এবং জীবন্ত, যেন ভয়ের দিকে না করি। যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন, তিনি আজ জীবিত, তিনি আমাদের সঙ্গে আসেন, তিনি আবার আসেন, মহিমার সাথে আসেন। তাই আসি প্রার্থনায় চাই এবং প্রভুকে বলি, প্রভু তুমি কৃপা করো। এই স্বর্গীয় পিতা, প্রকাশিত বাক্যের এই মহিমান্বিত দর্শনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের হৃদয়ে তোমার বাক্যের প্রতি ভালোবাসা দাও। যীশু খ্রিস্টের প্রেম, ক্ষমতা এবং তার দ্বিতীয় আগমনের আশায় আমাকে স্থির রাখো, যেন আমরা ভয় নয়, বিশ্বাস নিয়ে জীবন যাপন করি, তোমার মহিমার সাক্ষী হতে পারি। কারণ এই প্রার্থনা যিশুর নামে চাই। এই প্রার্থনা সঙ্গে সঙ্গে গানটি শুনবো এবং প্রভু দয়া চাইব। ধন্য সেই প্রাণ যে পড়ে তোমার বাণী শ্রবণ করে হৃদয়ে রাখে অমৃত খানি। অন্ধকারের পথে তুমি আলোর প্রদীপ, সত্যের পথে চলতে শেখাও প্রতিদিন নিত্যদীপ। তোমার বাক্য জীবনদায়ী, শক্তির অফুরান, তোমার সত্যে গড়ে ওঠে বিশ্বাসের সম্মান। ঈশ্বরের বাক্য পাঠ পালন করো, যিশুর প্রেম মুক্তিকে স্মরণ করো। রাজকীয় যাজক হয়ে আলো জালো প্রাণে, বিশ্বাস রেখে চল প্রভুরই টানে। তিনি আবার আসবেন মহিমার রথে, আশার দীপ জালো জীবনের পথে। ভয় নয়, বিশ্বাসে চল, রাখো হৃদয় ভরে। যিশুর জয়ের গান গাই অনন্তের তরে। ক্রুশের পথে রক্ত ঝরিয়ে প্রেমের দান, পাপের শৃঙ্খল ভেঙে দিলে মুক্তির সম্মান। অসীম তোমার করুণা, অফুরন্ত দয়া, তোমার প্রেমে নতুন হয় জীবন খানি সয়া। হারানো প্রাণকে তুমি বুকে টেনে নাও, ভাঙা হৃদয় জুড়ে দিয়ে নতুন আশা দাও। ডেকেছ তুমি রাজ্যে সন্তান করে, যাজকের বেশে দাঁড়াই তোমারই দ্বারে। সেবার উপাসনায় ভরে উঠুক প্রাণ, তোমার প্রেমের সাক্ষী হোক আমার জীবন গান। এই পৃথিবীর মাঝে তোমার আলো ছড়ায়, যে
যেখানে যাই যিশুর প্রেমের সুবাস বিলায়। ঈশ্বরের বাক্য পাঠ ও পালন করো, যিশুর প্রেম ও মুক্তিকে স্মরণ করো। রাজকীয় যাজক হয়ে আলো জ্বালো প্রাণে, বিশ্বাস রেখে চল প্রভুরই টানে। তিনি আবার আসবেন মহিমার রথে, আশার দীপ জ্বালো জীবনের পথে। ভয় নয় বিশ্বাসে চল রাখো হৃদয় ভরে, যিশুর জয়ের গান গাই অনন্তের তরে। মেঘের মাঝে আসবেন তিনি রাজাধিরাজ, গৌরবময় সেই দিনে হবে নতুন সাজ। জাগ্রত থাকি বিশ্বাসে, প্রস্তুত রাখি প্রাণ, স্বর্গীয় সেই আহ্বানে গাই মুক্তির দান। প্রতিটি ক্ষণে প্রতীক্ষা করি আশার আলোয়, প্রভুর আগমনের সুখ হৃদয় জুড়ে রয়। ঝড় এলেও ভেঙে পড়ি না নিরাশায়, যহনের মতো থাকি প্রভুরই আশ্রয়। দুঃখের পথে তুমি আমার সঙ্গী হয়ে চলো, অন্ধকারের রাত পেরিয়ে নতুন প্রভাত বলো। ক্লেশের মাঝেও তোমার প্রতিশ্রুতি জাগে, বিশ্বাসের প্রদীপ জ্বলে হৃদয়ের অনুরাগে। অগ্নি শিখার মতো চক্ষু, সূর্যের মতো মুখ, তোমার মহিমায় মুছে যায় পৃথিবীর সব দুঃখ। স্বর্গের ভূতেরা গায় তোমার জয় গান, আমার প্রাণ গেয়ে উঠুক অনন্ত সম্মান। পবিত্র 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 প্রভু মহান, তোমারই উপাসনায় ভরে উঠুক প্রাণ। মৃত্যুর চাবি তোমার হাতে, ভয়ের কিছু নাই। কবর জয়ী জীবন্ত প্রভু তোমারই জয় গান গাই। প্রথম তুমি, শেষ তুমি, যুগে যুগে রাজা। তোমার প্রেমে বেঁচে থাকে বিশ্বস্ত এই সাজা। ঈশ্বরের বাক্য পাঠ ও পালন করো, যিশুর প্রেম ও মুক্তিকে স্মরণ করো। রাজকীয় যাজক হয়ে আলো জ্বালো প্রাণে, বিশ্বাস রেখে চল প্রভুরই টানে। দ্বিতীয় আগমনের আশায় হৃদয় রাখো জাগ্রত, ক্লেশের মাঝেও থেকো প্রভুতে অবিচল অটুট। মহিমান্বিত খ্রিস্টকে উপাসনা করো প্রাণ ভরে, ভয় নয় বিশ্বাসে চল অনন্তের তরে। মৃত্যুর উপর যিশুর জয় আশার দল। পালন করো, প্রেম ও মুক্তিকে স্মরণ করো। প্রার্থনায় চাই, প্রভুর দয়া চাই, যেন প্রভুর করুণায় আমরা যেন তার এই পবিত্র বাক্যের প্রতি প্রকাশ দেওয়া কথায় নিশ্চিত হই, যাতে আমরা যা কিছু পাঠ করি ঈশ্বরের বাক্যে প্রভু যেন যত করে ধরে পালন করার জন্য আমরা সেদিকে মনোনিবেশ করি। এবং প্রভুর বিশেষ প্রেম এবং আমাদের জীবনে যে মুক্তি দিয়েছেন প্রতিদিন কৃতজ্ঞ হয়ে স্মরণ করি এবং রাজকীয়ভাবে যেন আমরা প্রভুর সহিত জীবন যাপন করি। দ্বিতীয় ভ্রমণের প্রতি জাস্ট বিশ্বাস নয়, যেন প্রস্তুত থাকি এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় পূর্বে থেকেই যেন আমি প্রস্তুত থাকি, যদি এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্ট তার দ্বিতীয় আগমন ঘটেই যেন তার সঙ্গে মিলিত হই। বিশ্বাসের জীবনে এমন একটি জায়গা হোক, কষ্টের সময় হোক, যেন বিশ্বাস রাখি দুর্বল না হয়ে পড়ি, তার প্রতি কথা বলেন। আসি প্রভুতে আছাই খ্রিস্টের উপাসনার মধ্যে দিয়ে প্রভু ধরে রাখি, ভয় নয় বিশ্বাসে জীবনযাপন করি।
কারণ যিশু মৃত্যুঞ্জয়ী, তিনি আমাদের জীবনের বিজয় দেবেন। হালেলুয়া। সকলের মুখে হয়ে প্রভু থেকে পাঠাও। তোমার বাক্য যা কিছু শুনবো পড়বো যেন মনোযোগী হই এবং ভালো করি। তুমি আমাকে অনুগ্রহ দাও প্রভু। এতদিন যা সুযোগ নিই, সুযোগ নেওয়ার চেষ্টা করি, প্রভুকে বলি প্রভু তুমি সুযোগ করে দাও যেন তোমার বাক্য শুনবো, যা কিছু শুনবো বলবো যেন সেই অনুসারে জীবনকে ব্যবহার করি, সেই অনুসারে জীবনের কথা যেন চলি। হালেলুয়া। সর্বশক্তিমান সদা প্রভু তোমার ধন্যবাদ জানি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, আমার ভাই বলে সদা প্রভু তুমি কৃপাবান, দয়ালু, মহান, তোমার দয়া চাই, তোমার করুণা চাই। প্রতিজনের জীবনে যারা মুখ করে প্রার্থনা করছে তাদের জীবনে তুমি আশীর্বাদ করো, যেন যা কিছু বলবে শুনবে প্রভু যেন তাকে চক্ষু করে ধরো পালন করতে যাতে সে শক্তিমান হয়, তার মন তার জীবন তার জায়গা থেকে যেন ভয় যীশু খ্রিস্টের নামে দূরে নিশ্চয় যাবে, যখন সে তোমার বাক্য পাঠের এবং বিশেষ শ্রবণের মধ্য দিয়ে তার জীবনে পালন করবে। সেই ব্যক্তিকে তোমার হাতে রাখি, তাকে তোমার পবিত্র হাতে নিতে রাখি, যীশু খ্রিস্টের নামে ভয় তার জীবন থেকে দূর করো, আশীর্বাদ করো যেন প্রভু তোমার দয়া এবং তোমার করুণাবিদ, তোমার মুক্তি এবং প্রভু তোমার প্রেম প্রতিদিন তাদের জীবন যেন স্মরণ করে এবং তোমার রাজকীয় যার হিসাবে তার জীবন যাপন যেন হয়। এটাই সব তার তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত সে যেন প্রস্তুত থাকে, সর্বদিনের জন্য যেন প্রস্তুত থাকে এবং ক্লেশের মধ্যেও যেন তার বিশ্বাসকে দৃঢ় রাখে, না তুলে পড়ে এই প্রার্থনা করি প্রভু। প্রার্থনা করি তুমি তার জীবনের মধ্য দিয়ে এই কৃষ্ণের বাসনার মধ্য দিয়ে প্রভু তুমি গৌরবান্বিত হও এবং প্রভু ভয় নয় বিশ্বাস আলাদা জীবন আশীর্বাদ প্রদান জীবনকে এবং তোমার মৃত্যুর মধ্য দিয়ে নয়, জীবনের মধ্য দিয়ে, পুনরুদ্ধারের মধ্য দিয়ে, জীবন্ত শক্তির মধ্য দিয়ে তুমি তাকে আশ্বাস দাও যেন সে আশাবাদী হয়, তুমি সেটা লাভ করবে আগামী দিনে। ধন্যবাদ প্রভু ঈশ্বর, যারা মুখ করে প্রার্থনা করছে তাদের জন্য প্রার্থনা করলাম প্রভু কৃপা আরো সভাপতি তাদের জীবনের সঙ্গে থাকো।